আচ্ছা, এই যে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পুরো কোরআন শরীফ 23 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুইটা লাইফে, একটা হচ্ছে মক্কা জীবন, একটা মদিনা জীবন, এই দুই অবস্থায় তার 23 বছর যাবত কোরআন শরীফ নাজিল হয়েছে। এই পুরো কোরআন শরীফটা হচ্ছে সূরা বা অংশে নাজিল করা। সেটা হচ্ছে যে আমরা এই যে কোরআন যেভাবে দেখি, এটা কখনো এরকম নাজিল হয় না যে কোনো সূরার উপর ভিত্তি করে বা পারার উপরে, আমরা যেভাবে পারা পড়ি। মূলত বিষয়বস্তুর উপরে নাজিল হয়েছে। বিষয়বস্তু যেকোনো একটা বিষয়, যেকোনো একটা ঘটনা বা যেকোনো আইন শাস্ত্র, আহকামুল আয়াত গুলো যেগুলো আছে এর উপর নাজিল হয়েছে। তো এরপরে এই কোরআন, ওই যে নাজিল যখন হইতো তখন কাতেবে ওহী ছিল, বিশেষ কিছু ব্যক্তি ছিল যারা হচ্ছে শুধু কোরআন লিখতেন বা কোরআনকে মুখস্থ করে রাখতেন। এরকম কিছু ব্যক্তি ছিল যারা হাদিস মুখস্থ করা বা লিখতেন না, কারণ হচ্ছে যেন মিশ্রিত না হয়ে যায় হাদিসের সাথে। তো তাদেরকে কাতেবে ওহী বলা হইতো। এই কাতেবে ওহী তাদের কাজই ছিল ওহী লেখা। তো তারা বিভিন্ন পাথর, কাগজ, কাগজ তো ছিল না, পাথর, তারপর হচ্ছে পাতা, খেজুরের যে খোল আছে, এইগুলোতে তিনি লিখে রাখতেন সবাই। তারপর হচ্ছে চামড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতগুলো যেভাবে এরা লিখে রাখতো, সেরকম সব সাহাবী যারা উপস্থিত থাকতেন ওই অবস্থায়, সকলে আয়াতগুলো আবার মুখস্থ করতেন। যেগুলো যেরকম নাজিল হয়েছে সকলে মুখস্থ করতেন। মানে ওই বিশেষ যারা ছিল তারা তো লিখে রাখতেন, কিন্তু মুখস্থ করতেন হচ্ছে সকলে, ওই সময় যারা উপস্থিত থাকতেন। তো এইটা, এই কোরআন লেখা অবস্থায়, পুরো কোরআন শরীফ যে লেখাটা, মাসাফটা যেটা ছিল, এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। এরপরে এই কোরআনের, এই যে কোরআন বিভিন্ন ভাষা, উপভাষায় নাজিল ছিল, উপভাষায় ভাগ ভাগ ছিল। মানে আমরা যেমন যে সাহাবারা উপস্থিত থাকতো, আঞ্চলিক যে আরবি ভাষা, আঞ্চলিক আরবি ভাষা আছে আমাদের যে এখনো দুবাই, কুয়েত, এখানে আমরা যারা অনেকে দেখা যায় যে বাহিরে যায় গিয়া বলে যে আমি তো আরবি শিখা ফেলাইছি, কিন্তু ওইটা দেখা যায় স্ট্যান্ডার্ড আরবি না। আমরা যেমন ইংলিশের মধ্যে ব্রিটিশ কাউন্সিলে ইংলিশ শিখি, কিন্তু অন্য জায়গায় যেমন অনেক ইংলিশ আছে যার মধ্যে ঠিক উচ্চারণ হয় না, বানানের মধ্যে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ এক না। দেখা যায় বানানের মধ্যে তাদের তফাৎ আছে, উচ্চারণের মধ্যেও তফাৎ করে। ঠিক সেইভাবে এরকম তফাৎ ছিল। তো যখন মুসলিমরা বৃদ্ধি পাইছে, তখন এই আহ, একজনের সাথে আরেকজনের এটা বুঝতে, বা যারা অনারব ছিল, আজমি ছিল, তাদের এটা বুঝতে সমস্যা হইতো। যে কারণে এইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানায়, মানে তার আগে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানা থেকেই কিন্তু কোরআনকে এই কার্যক্রম শুরু করা হয়েছে, যে কোরআন লিখিত অবস্থায় ছড়াই দেওয়ার জন্য তার সময় বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু কোরআন এই যে কয়েকটা ভাষায়, উপভাষায় লিখিত ছিল, ওই উপভাষাগুলো হচ্ছে বুঝতে সমস্যা হইতো। তো উপভাষাগুলো যখন বুঝতে সমস্যা হইতো, এইটাকে আহ, ঠিক করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 মহাদেশের জন্য 7 খণ্ড, একই একই ভাষা 7 খণ্ড তিনি লিখাইছেন, যে একই একই ভাষা যেটা সহজ, এবং যেটা হচ্ছে আঞ্চলিক ভাষাকে ছাড় দিয়ে, মানে আঞ্চলিক যে ভাষাগুলো ছিল এগুলোকে বাদ দিয়ে স্ট্যান্ডার্ড যেটা আরবি আছে, যেটা পুরো আরবে চলবে এবং অনারব যারা আছে তাদের জন্য সহজ হবে, এরকম একটা মাসহাফ লিখছেন। লেখার পরে 7টা মানে কপি করাইছেন, করানোর পরে 7 মহাদেশে এগুলো করছেন, এবং আগের যে মাসহাফ গুলো ছিল সেগুলো তিনি আবার ওটা ফেরাই নিয়ে আসছেন। নেওয়ার পরে ওগুলো তিনি পুরাই ফেলছেন, মানে ওগুলোকে যেন আর মানুষের মধ্যে না বিভেদ সৃষ্টি না করে। এর জন্যই এই, এরপর থেকে কোরআনের বেশি মানে প্রচারণা, কোরআনকে বেশি সকলের মাঝে ছড়াই গেছে। এর জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হচ্ছে জামিউল কুরআন, কোরআন একত্রকারী। এর মানে এই না যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন একত্র করছেন। তাকে দিয়েই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বোর্ড গঠন করা হয়েছে, তাকে ডাক দিয়ে তাকে বলা হয়েছে যে বোর্ড গঠন করা হয়েছে কোরআন সংগ্রহে। কিন্তু তিনি যে তার আমলে কোরআন শরীফ সংগ্রহ করা হয়েছে, জিয়ামিয়া মানে সংগ্রহ করা, এইটা না, একত্রীকরণ তার সময় হয় নাই।
মূলত একত্রীকরণ করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, যখন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে 40 জন হাফেজে কোরআন বা 70 জন হাফেজে কোরআন শহীদ হয়ে যান, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছিলেন যে একটা সময় তো এমন আসবে যখন যদি আমরা এখন কোরআন সংগ্রহ করে না রাখি, অনেক আয়াত হারিয়ে যাবে হাফেজদের সাথে। তো এইভাবে করে কোরআন সংগ্রহ করা হয়েছে। এখন আমরা কোরআনের কয়েকটা বিষয়ে সংক্ষেপে একটু জানা নেওয়া উচিত। সেটা হচ্ছে যে পুরো কোরআনকে আমরা প্রায় অনেক সময় বলি কি, পারা বলি, পারা। এই কথাটার সাথে আমরা পরিচয় কিনা, পারা। এই যে পা রহ, পা রহ, এই পারা আমরা বুঝতে পারতেছি এটা আরবি না, কারণ পা পে আরবি শব্দ না, এটা হচ্ছে উর্দু বা ফার্সি শব্দে পে আছে, এর জন্য পারা। পারা অর্থ হচ্ছে খণ্ড, পারা অর্থ কি, খণ্ড, খণ্ড, অধ্যায়, খণ্ড। এজন্য আমরা যারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনি, প্রায় বলে না যে অধ্যায় অমুক অধ্যায় অমুক অধ্যায়, কোরআন শরীফের অধ্যায়, ওই পারাটাকে অধ্যায় বলে, মানে পারা, যে আমরা 30 পারা দেখি এটা অধ্যায়। এজন্য আমরা ওই যে সি পারা পড়ি না, 30 নাম্বার একটা যে আলিফ বা এর সাথে যে পারা পড়ি, আলিফ বা এর সাথে যে একটা পারা থাকে, এইটার একটা আপনারা দেখছেন, আহ সিপারের মধ্যে আলিফ বা থাকে, তারপরে ওখানে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তানবিন, এরকম বিভিন্ন রকম দেওয়ার পরে কায়দা থাকে কিছু, মানে লেখা এক ধরনের কিছু শব্দ বানায় তৈরি করা থাকে যেন পড়তে পারি। এরপরে কিছু দোয়া টোয়া দেওয়ার পরে কি থাকে দেখেন, শেষের যে পারাটা আছে, শেষের 30 নাম্বার যে পারাটা আছে, আম্মা ইয়াতাসাআলুন, এই থেকে সূরা নাস পর্যন্ত এই পারাটা থাকে। এর জন্য এটার নাম দেয়া হয়েছে সি পারা। এটা বাংলা শব্দ না, এটা বাংলা শব্দ না, এটা ফার্সি। সি পারা মানে হচ্ছে 30 পারা, 30 পারা। সি হচ্ছে 30, পারা হচ্ছে খণ্ড, 30 নাম্বার খণ্ড, ওই অংশটাকে 30 নাম্বার খণ্ড বলা হয়। তো পুরো কোরআন শরীফ এরকম হচ্ছে 30 খণ্ডে বিভক্ত, 30টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় না, এটা সাহাবীদের জমানায়, এটা তিনটা মানে 30টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই 30 খণ্ড পুরো কোরআন শরীফকে, 30 খণ্ড আরবি হচ্ছে অধ্যায়, অধ্যায় বা খণ্ড আরবি হচ্ছে জুজউন, জুজউন, জিম জাল হামজা, জুজউন, জুজউন অর্থ হচ্ছে অংশ। এই 30 খণ্ডকে 7টা মানজিল আছে। আমরা অনেকে মানজিল শব্দটা শুনছি বা লেখা থাকে কোরআন শরীফের পাশে, দেখবেন মানজিল। মানজিল মানে কি আমরা অনেকে জানি না, কিন্তু মানজিল মানে কি, মানজিল দেখলে মানজিল জিনিসটা কি এটা বুঝতে পারি না। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে মানজিল পড়ি, 7 মানজিল, এই 7 মানজিল হচ্ছে 7টা অংশ। মানজিল হচ্ছে পৌঁছানো, মানজিল শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, মূলত 7টা অংশ। এটা কেমন, এর বর্ণনা পাওয়া যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি সপ্তাহে, শুনেন ব্যাপারটা, আমরা কি করি, আমরা কি এই কাজ করি, এই কাজ তো দূরের কথা, 7 পৃষ্ঠাও পড়ি না আমরা। যারা আম পাবলিক আছে, হাফেজদের কথা আলাদা, হাফেজদের মধ্যেও এখন অনেকে তেলাওয়াত করে না, কিন্তু যারা আম পাবলিক আছে 7 পৃষ্ঠাও তেলাওয়াত করি না। 7 পৃষ্ঠা দূরের কথা, পার ডে 7 আয়াত নামাজ ছাড়া, নামাজের বাহিরে কোরআন খুলে তেলাওয়াত করি কিনা নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখি। যে আমরা যে বলি মুসলমান, সাহাবারা তো মুসলমান ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার, শুক্রবার দিন তেলাওয়াত শুরু করতেন, শুক্রবার দিন তেলাওয়াত শুরু করতেন, এবং পরবর্তী বৃহস্পতিবার, মানে শুক্রবার থেকে বৃহস্পতিবার, এই 7 দিনে পরবর্তী বৃহস্পতিবার তিনি এই পুরো কনসেপ্টটা কমপ্লিট করে ফেলতেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি, আমরা যারা আছে এখানে, আমরা সবাই ব্যস্ততা দেখাই, তাই না? অনেক সময় এই কথাও মনে করেন যে অনেকে হুজুররা বললে মনে করেন, হুজুর আপনার তো সময় আছে, আপনার কাজই তো আপনার মাদ্রাসায় কাজ, আপনার এই কাজ, আপনি আরবি পড়েন, কনসেপ্ট পড়েন, আমাদের কি এত সময় আছে? বলা সহজ, করা কঠিন। হিসাব করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিল, মানে ওই জমানায় পুরো জাহানের, পুরো যত পৃথিবীর যে যেগুলো বের করা ছিল, পুরো পৃথিবীর দেশগুলো, তার অর্ধেকের অর্ধেকের শাসক ছিল। এবার চিন্তা করে দেখেন, যে অর্ধেকের শাসক, অর্ধ জাহানের, তার কাজ কেমন ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে অর্ধেক জাহানের শাসন ছিল, এরপর থেকে তো কমে নাই, এরপর থেকে আরো বাড়ছে, ইসলামের পরিধি আরো বাড়ছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে তার সময় তো আরো বেশি কাজ ছিল। হিসাব করে দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফত চালাইয়া তারপরে তিনি 7 দিনে কোরআন খতম দিতেন, 7 দিনে, শুক্রবার থেকে বৃহস্পতিবার।
আর আমরা 7 লাইনও পড়তে পারি না, এত ব্যস্ত। তাদেরও ব্যস্ত ছিল, কিন্তু তারা কোরআন পড়ার সময়টা বের করতেন। আমাদেরকে এইটার আমল বুঝতে হবে। আমরা নিজেদের মুসলমান পরিচয় দিলেই হবে না, আমাদেরকে সাহাবাদের কিছু গুণ আমল সংক্ষেপ নিলেও নিতে হবে, কিছু গুণ নিলেও নিতে হবে, মানে সংক্ষেপে। তিনি 7 দিনে খতম দিচ্ছে, আমরা কমসে কম 30 দিনে খতম দেই, প্রতি মাসে এক পারা করে দেই। প্রতি মাসে মানে এক পারা না, প্রতি মাসে এক খতম দেই। 12 মাসে 12 খতম তো দেই কমসে কম, একটা বছরে 12 খতম তো দেই। এটা চেষ্টা করা, ঠিক আছে? তো এই যে 7 মানজিল, এই 7 মানজিলের মূলটা হচ্ছে যে তিনি এই 7 দিনে কোরআন তেলাওয়াত করতেন, শুক্রবার থেকে বৃহস্পতিবার, এর মধ্যে খতম হয়ে যেতেন। 7 মানজিলকে তাদের সাধারণত 7টা অক্ষর দ্বারা বিবেচিত করা হয়। তার মধ্যে হচ্ছে ওই যে সূরা ফাতিহার ফা, এরপরে এটা হচ্ছে ফামান, ফামান, ফামান হচ্ছে ফা, ফামান বাস ওয়াক, ফামান বাস ওয়াক, পুরো শব্দটা এই 7টা হরফ। ফা হচ্ছে সূরা ফাতিহা, আর মিম হচ্ছে সূরা মাইদা, মাইদার আগ পর্যন্ত, সূরা নিসা শেষ পর্যন্ত। এটা তিনি এক মানজিলে তেলাওয়াত করতেন। এবার দেখবেন, খুলে দেখেন সূরা ফাতিহার শুরু থেকে মানজিল শুরু হয়, এবং সূরা মাইদার পাশে লেখা আছে মানজিল 2। এইরকম করে মানজিল 2, মিম, মিম হচ্ছে সূরা মাইদা, মাইদা থেকে আবার, মাইদা থেকে আবার সূরা আহ ফামান নুন, নুন হচ্ছে সূরা তাওবা পর্যন্ত শেষ করতেন। এরপর থেকে তিনি আবার শুরু করতেন। তো 10 পারা মানে দুই দিনে 10 পারা শেষ হয়ে যেত। সূরা তাওবা হচ্ছে, সূরা তাওবার পর হচ্ছে সূরা ইউনুস। তো সূরা ইউনুস থেকে আবার তিনি শুরু করতেন, তাহলে দেখা যায় যে ইউনুস হচ্ছে 11 নম্বর পারার 5 নম্বর পেজে। তো এইরকম করে করে 7 দিনে কোরআন খতম করতেন। তো আল্লাহ তাআলা এরকম আমল আমাদের মানে করাইয়া দিক। আমাদের ব্যস্ততা, সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বাড়াই দিলে অবশ্যই আমরা করতে পারবো। এই দোয়া সবসময় করবো যে আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতন আমাকেও 7 দিনে আপনি কোরআন খতম দেওয়ার মতন তৌফিক দান করে দেন। এরপরে হচ্ছে আমরা রুকু শব্দটা শুনি, 540 রুকু, ঠিক আছে? হ্যাঁ, আক্তারুজ্জামান ভাই কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনেন। 540 রুকু, পুরো সূরার মানে কোরআনের মধ্যে 540টা রুকু আছে, 540 রুকু আছে। এখন এই যে 540 রুকু আছে, এই 540 রুকু কেন করা হয়েছে, এটারও পাওয়া যায়। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে পাওয়া যায়। কারণ তার আমলকে বেশি অনুসরণ করতে কেন, তাকে জামিউল কুরআন বলা হয়। এবং শুধু তিনি জামিউল কুরআন না, তারাকে আরেকটা উপাধি কি আছে, যিন নূরাইন, দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করছেন একজনে। এখন এটা শুনলে আবার আওলাই ফেলে দেবেন, দুই কন্যা একসাথে বিয়ে করেন নাই। দুই বোনকে একত্রিত করা বা একই রক্তের দুইজনকে একত্রিত করা, এটা হারাম, নিষিদ্ধ। অর্থাৎ খালা বা বোনের মেয়ে একসাথে বিবাহ করা, বা ফুপু বা ভাইয়ের মেয়ে, বা দুই বোন এইভাবে মানে রক্তের সম্পর্কে দুই বোন বিয়ে করছে, তার শালীকে বিয়ে করছে। এখন তো এরকম নিউজে আসে অনেক সময়, দুই একটা নিউজ দেখা যায় যে বিয়েরত অবস্থায় শালীকে বিয়ে করছে, মানে দুইজনকে একসাথে বিয়ে করছে। এরকম মিশ্রিত করা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনো উদ্দেশ্য কোনো কারণ যাবে না। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, হয় এক বোন আর তালাক হয়ে যাবে এরপরে, বা মারা যাবে এরপরে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কন্যা মারা যাওয়ার পরে, তালাক হয় না, এক কন্যা মারা যাওয়ার পরে এমন মানে ব্যক্তি, কেমন ব্যক্তি আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের কাছে তো অনেকে মেয়ে বিয়ে, এক মেয়ে বিয়ে দিতেই কত চিন্তা ভাবনা করে, দিতেই চায় না, কত চিন্তা ভাবনা করে, কত কিছু ঘাটে, ঠিক আছে? তারপর দেওয়ার পরে কত অশান্তি, জামাইরে প্রতিদিন মানে কত কি চাহিদা, কত কিছু, কত কি শোনা লাগে। আর কেমন জামাই হইলে যে একজন ইন্তেকাল করার পরে তার সাথে আবার আরেকজন মেয়েরও বিয়ে দিয়ে দেয়। তো এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কন্যা মানে নূর, আলো, দুই নূরকে তিনি বিয়ে করছেন, যিনি নূর, দুই নূরকে তিনি বিয়ে করছেন, অধিকারী হয়েছেন। এই জন্য তাকে বলা হয় এই উপাধিটা। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রমাদান মাস আসলে দেখেন ব্যাপারটা আমরা কি করি, আর তা তিনি কিভাবে আমল করতেন। রমাদান মাস আসলে তারাবি নামাজ পড়তেন, 27 দিন তারাবি পড়তেন। 27 দিন তারাবি 20 রাকাত করেই পড়তেন। 20 রাকাতেরই এইটা সাহাবাদের আমল ছিল, কারণ
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতের সহিত 20 রাকাত প্রতিষ্ঠা করে গেছেন। এটার সাথে কোনো সাহাবাদের কোনো ওই সময় সকল সাহাবা ছিল তারা দ্বিমত পোষণ করেন নাই। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 20 রাকাত তারাবির প্রতি রাকাতে আমরা যে রুকু দেখি, রুকু এই অংশগুলো 540 রুকু আপনারা দেখবেন। রুকু মানে কেমনে আপনি গণনা করবেন, যে কোরআন শরীফের মাঝে যে আয়াতের পাশে পেজে লেখা আছে রুকু, একটা রুকু লেখা আছে রুকু, ওই রুকুতে ওই যে রুকুটা হয়েছে এইটা থেকে ওইটা নাম্বার লেখা আছে, দেখা আছে দেখবেন যে 39 40 100 এরকম একটা রুকুর নাম্বার দেয়া আছে। ওই নাম্বার থেকে পরবর্তী পৃষ্ঠা বা পরবর্তী 1-2 পৃষ্ঠার মধ্যে, 1-2 পৃষ্ঠা, বেশি না, খুব বেশি যাবে না, 1-2 পৃষ্ঠার মধ্যে পুরো কোরআন শরীফে আমাদের হিফজুল কোরআন শরীফ যদি হিসাব করি তাহলে 611 পৃষ্ঠা। তো 1-2 পৃষ্ঠার মধ্যে আপনি গিয়ে দেখবেন যে 1 বা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখবেন আরেকটা রুকু, ওই যে আয়াতের পাশে আবার আরেক রুকু লেখা হয়েছে, ওই আয়াতটা যেখান থেকে শুরু হয়েছে ওই একটা শেষ হয়ে গেছে, ওইটা রুকু এক শেষ হয়েছে। আর যেখানে লেখা ছিল রুকু ওই আয়াত থেকে শুরু হয়েছে, এক আয়াত থেকে শুরু হয়ে আরেক আয়াতে যে পাশে লেখা আছে ওই আয়াত পরবর্তী নাম্বারও লেখা থাকে, পরবর্তীটা এটা 40 থাকলে ওইটা 41, তাহলে ওইটা 40 শুরু হয়েছে 41 আইসা শেষ হয়েছে আবার 41 শুরু হয়েছে। তো এই রুকুগুলো, এই যে রুকু অংশ, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা আমল ছিল। তিনি প্রতিদিন প্রতিদিন এক এক রুকু এক এক রাকাতে তারাবির নামাজে এক এক রাকাতে তেলাওয়াত করতেন। এবার হিসাব করে দেখেন, প্রত্যেক দিন হচ্ছে তিনি 20 রুকু তেলাওয়াত করতেন, 20 রাকাতে 20 তেলাওয়াত করতেন, এবং 20 ইন্টু 27, 27 তিনি খতম দিতেন। 27 মানে আমরা যে 26-এ কদর দেই সেইটা যে একটা আমাদের এই দেশে যে প্রচলিত আছে, এইরকম একটা আমল তারা করতেন। মানে কদরের পরে, কদর যেদিন হইতে সেদিন পর্যন্ত আমলটা নিয়ে যেতেন, তাই না? তো 27 দিনে, 26 দিন না কিন্তু 27 দিনে, খেয়াল করতে হবে, 1 থেকে 26 রোজা তার আগের দিন, এই টোটাল 27টা খতম, 27 তারাবি 20 রুকু করে, 20টা রুকু করে পড়তেন। 27 ইন্টু 20 ইন্টু 27 ইন্টু মিন গুণ করে দেখেন, এটা 540 রুকু হয়। এই 540 রুকুতে তিনি এক খতম কনসেপ্ট করতেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো অনেক আমলি হয়ে গেছে, আমরা বড় বড় এই হয়ে গেছে, আমরা এখন 3 খতম দিতে পারি, আমরা এখন 3 খতম দেই, আমরা এখন 2 খতম দেই। আবার আমাদের দেশে তো, আমাদের এই অঞ্চলে দেখা যায় এই মফস্বলে যেগুলো হয়, ঢাকাতে মনে হয় 2-3 খতম দেওয়া হয়, ঢাকাতে তো কিয়ামুল লাইলেও খতম দেওয়া হয়। আমি শুনছি ঢাকাতে, মানে শুনছি কি এটা ঢাকাতে কিছু কিছু মসজিদে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে কোরআন খতম দেওয়া হয় রমাদান মাসে। এটা ভালো আমল, খুব সুন্দর আমল। কিন্তু এই মফস্বলে দেখা যায় 15 দিনে খতম দেয়, 14 রোজায় 15 দিনে খতম দেয়। কি তাড়াহুড়া বুঝেন, মানে কতটা আমল, কত আল্লাহওয়ালা মানুষ খতম দিয়ে কি করে, বাকি কয়দিন আর তারাবিই পড়ে না, নামাজই শেষ, নামাজই থাকে না। তারাবি তো দূরের কথা, এশার নামাজও পড়ে না, মানে এমন তাড়াহুড়া। আপনি যদি মক্কা মদিনার খতম দেখেন, তারাও কনসেপ্ট খতম দেয়। তারা কি করে 29শে রমাদান খতম দেয়। আমাদেরও উচিত এরকম, মানে আমাদের তো আমলটা কমে গেছে মধ্য থেকে। এজন্য আমাদেরকে ধরে রাখার জন্য, যেহেতু একদিন আগে শেষ হবে, 29 রোজার আগে তো আর তারাবি হবে না, মানে তারাবি শেষ হবে না 28শে রমাদান, 29শে তারাবি, ওইখানে গিয়ে খতম দেওয়া উচিত, যেন প্রতিদিন আমরা তারাবিটাকে, আমলটাকে এটা প্রতিদিন করতে পারি। তো যাই হোক, 15 দিনে খতম, অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেন। এর আরেকটা কারণ আছে, আমি এইটা অনেক সময় দেখি, আমরা যে সময় তারাবি পড়াই 27 দিনের খতম দেই, 1.5 পারা করে পড়তেছি প্রথম দিকে, তারপর এক পারা করে পড়তেছি। আমিও নামাজ শুরু করছি 8টায়, আমার নামাজ শেষ হয়েছে 10:15টায়, হ্যাঁ 10টা 10:15, 10টা 10-এ। অথচ জিজ্ঞাসা করি যে 15 দিনে খতম দিছে, 2 পারা করে তেলাওয়াত করছে, তার মানে সে তেলাওয়াত করছে 2 পারা, আমি তো প্রথম 1.5 পারা করে পরে করছি 1 পারা, কিন্তু সে করলো মানে 2 পারা। এখন তারও নামাজ শুরু হয়েছে 8টায়, তারও নামাজ শুরু হয়েছে 8টায়। তো মুসল্লি আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, জেনারেল অনেকে অনেক নামাজ পড়ে পরিচিত, তাদেরকে জিজ্ঞাসা করি যে নামাজ কখন শেষ হয়েছে, তারা বলে যে 9:55-তে, 10টায় তারাবি শেষ হয়ে যায়। এখন হিসাব করে দেখেন, আমরা 1 পারা পড়লাম 2 ঘন্টায়, তাও কিন্তু সন্তুষ্টজনক না, এটাও সন্তুষ্টজনক না, এটা নিজেরাই বলতে পারি। এখন মুসল্লিদের তাড়াহুড়ায় পড়ি,
আরো সুন্দর করতে হলে আরো আধা ঘন্টা বেশি সময় নিয়ে পড়লে আরো সুন্দর তেলাওয়াত হয়। কিন্তু এইটা তো মুসল্লিরা মানে ধৈর্য ধারণ, হুজুর অমুক মসজিদে 2 পারা পড়ে, তারা আমাকে আগে শেষ করে, আপনারা এখনো পড়তে পারেন না। এই যে তাড়াহুড়ার জন্য এটা অনেক করা হয়। কিন্তু খেয়াল করে দেখেন, তারা 2 পারা পড়তেছে মাত্র 2 ঘন্টাও না, এর মধ্যে শেষ করতেছে। তারা কি পড়ে? আমাদের আগে একটা কি ছিল, এখন তো কমছে, এখন তেলাওয়াতের মধ্যে তারতিল তার এইগুলো আছে। এখন একটা সময় কি ছিল, ওই শুরু করতে এরকম আলহামদুলিল্লাহ কি পড়ছে কিছু নাই, শেষে একটা টান আলাদ্দলিন, সব টান দিয়া মিনাজ আলিমিন শেষ, আল্লাহু আকবার। এইভাবে সাহাবারা জীবনেও পড়েন। কোন সাহাবা, কোন তাবিঈন, তাবিঈনদের জবানায় এই ধরনের কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে জীবনেও পড়েন। কিন্তু আমরা এগুলোকে ধরছি, এগুলো করে করে 3 খতম দেই, 2 খতম দেই, 1 ঘন্টা 1.5 ঘন্টায় নামাজ শেষ করি। রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে এই যে যারা তারাবি পড়ছেন সাহাবারা, তারা ওই 20 রাকাত তারাবি পড়ছেন, দীর্ঘ সময় নিয়েই পড়ছেন। আর দীর্ঘ সময় না নিতে পারলেও আমরা যদি এই আমলটা করি, এই দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলটা করি, তাইলে দেখবেন যে কম, এক রকম মানে 1 পৃষ্ঠা বা তার থেকেও কম, আধা পৃষ্ঠা, একটু বেশি, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। এখন আমরা যদি এরকমও করি যে 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করি, রুকু বাদ দিয়ে, রুকু ধরতে পারবো না, 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করি প্রতিদিন, প্রতি রাকাতে, এবং এরকম করে যে 29 রমাদানে খতম দিয়ে দেই, তখন কি হবে, 1 পৃষ্ঠা কিন্তু আমরা দাঁড়াইয়া ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি। সুন্দর করে কোরআনের যে এগুলো আছে, এগুলো ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি। তো আমরা যেন এই অভ্যাসটা করি, এটা হচ্ছে রুকু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আমল, এটা হচ্ছে রুকু। আমরা যেন এইভাবে, মানে আমরা তো অনেক বেশি তেলাওয়াত করতে যাব না, যেহেতু আমরা সময় দিতে পারি না, ব্যস্ত মানুষ, কিন্তু আমরা যেন এরকম করে যে 20 পৃষ্ঠা 20 তারাবি পড়তে কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে ধীরে ধীরে সুন্দর করে তেলাওয়াতটা করি। বা আমাদের মসজিদে যারা হুজুর থাকবে, আমরাই তো আসলে পুশ আপ করি, আমরা জেনারেল যারা আছেন, আপনারাই পুশ আপ করেন, আপনারাই বলতে থাকেন, তা আপনারাই এভাবে পুশ আপ করেন যে হুজুর আমাদের মসজিদে তারাবি পড়তে হলে কিন্তু আপনাকে 2.5 ঘন্টা বসে তারাবি পড়তে হবে। আপনাকে কিন্তু ওই টান এই মাথা দিয়ে শুরু করবেন, মধ্যে কি পড়ছেন, শব্দের কি উচ্চারণ হয়েছে, জবরকে জেদ দিয়া পড়ে ফেলাইছেন, এইটা এরকম করলে হবে না। তেলাওয়াতটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে শুনতে যেনই লাগে এরকম করে তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ এরকম করলে আমরা সবাই সুন্দর করে তেলাওয়াত হবে। তো এই হলো 540 রুকু। এবার আয়াত হচ্ছে কয়টা আছে, আয়াত নিয়ে একটা কথা আছে। এর মধ্যে একজন আলেমকে দেখছি যে সে বলতেছে, বাংলাদেশে একজন খুব বড় আলেম না, সে বলতেছে এরকম ইউটিউবে দেখছি যে সে বলতেছে যে 6666 আয়াত 666, এটা হচ্ছে ধোঁকাবাজি মানুষকে, নাউজুবিল্লাহ। ভাই বুঝতে সমস্যা আছে, আপনার জ্ঞানের পরিধি কম, এর জন্য আপনি বুঝতে সমস্যা হইতেছে। 666 এটা পাইলেন কই, আয়াত লিখে পড়ে দেখেন 200 পড়ে দেখেন কয়টা আয়াত আছে। তা আপনি কি জানেন যে এই আয়াত সম্পর্কে 4টা মতকে অনুসরণ করা হয়, 4টা মতকে প্রাধান্য দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 4 জনের তেলাওয়াতকে, মানে তাদের মতকে প্রাধান্য দেওয়া হয়। 666 যেটা পড়ি আমরা 6666, এইটা হচ্ছে সর্বসম্মত। কেন সর্বসম্মত, কেন? কারণ হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত এটা। তিনি বলছেন যে 6666 আয়াত আছে। এখন আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবেন, 6250, তারপর ওমর রাদিয়াল্লাহু 6236, ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু আয়াত একটা অক্ষরও কম বেশি নাই, সবার মত ভিন্ন, কিন্তু একই আয়াত, একই অক্ষর, একই, কোনো হরফের পরিবর্তন ঘটে নাই, শুধু মতের পরিবর্তন। সেইটা কি, আপনাকে সহজ ভাবে বলি, ওই যে যারা বলতেছে গুনে দেখেন, আয়াত কত গুনে দেখেন, আপনি আয়াত বাই আয়াত গুনেন, এই আয়াত বাই আয়াত গুনেও আপনি 6666 পাবেন। কেন? কারণ আপনি সূরা ফাতিহার গোল গোল আয়াত যে নাম্বার দেয়া আছে, এগুলো গুনেন, গুনলে দেখবেন শেষেরটা, আপনি না গুনে পড়ে শেষেরটা গিয়ে নাম্বার দেখেন, 7 আয়াত লেখা আছে। এবার গুনেন আলহামদু থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, গুনেন দেখবেন 6 পাইছেন, 7 লেখা আছে, 6 পাইছেন। তাহলে আর এক আয়াত গেল কই? আর এক আয়াত হচ্ছে ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই হিমের উপরে গোল চিহ্ন নাই, কিন্তু নাম্বারে লেখা আছে 6। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এইগুলো আয়াত, তিনি বলছেন এগুলো আলাদা।
যে এই অর্থটা বুঝেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সরল পথ চলাও। কোন পথ? আনআমতা আলাইহিম, যে পথে নিয়ামত আছে, তুমি নিয়ামত বরকত দান করছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়র আমাকে নিও না, চালাইও না, মাগদুবি যাদের উপর গজব দান করছো। কাদের উপর গজব দান করছেন? কোন উম্মতের উপর গজব আল্লাহ তাআলা দান করছেন? এই যে আমরা এখন বর্তমান যে উম্মতদেরকে দেখতেছি, মুসলমানদেরকে দ্বিধার্সে মারতেছে, এদের হাতে শুধু মুসলমান নির্যাতিত হয় নাই, 70,000 নবী রাসূল নির্যাতিত হয়েছে। এই ইহুদি, এই নিকৃষ্টতম জাতি, এদের হাতে কিন্তু তো গায়রিল মাগদুবি, মুফাসসিরগণ বলতেছেন যে এটা হচ্ছে ইহুদিদেরকে বোঝাচ্ছে, সরাসরি ইহুদিদেরকে উল্লেখ করতেছে যে গায়রিল মাগদুবি, যারা অভিশপ্ত। এই বনি ইসরাইলদের উপরে কিন্তু এক এক সময় আযাব আসছে। এই যে আপনারা লূত আলাইহিস সালামের সময় যে আযাব দেখতে পান এই সমকামিতার জন্য, বর্তমান জমানায় যেটা খুব মডিফাই করতেছে আমেরিকা বা এগুলো আমি তো অনেক সময় যে দেখি, মানে এগুলো নিয়ে করতে রিসার্চ করতে অনেক সময় দেখা লাগে যে নিউ ইয়র্কে কি করতেছে, বিশাল মিছিল, আনন্দ মিছিল করতেছে, সবাই এরকম পতাকা টতাকা গায়ে দিয়ে, ওদের যে 7 কালারের, তারপরে সবাইকে চকলেট দিতেছে, এগুলো দিয়া উন্মুক্ত, এখন তো ওদের করা হয়েছে নিউ ইয়র্কে, তো উন্মুক্ত ভাবে মানুষের কাছে প্রচারণা করতেছে যে এইটা দেখো কত বড় কাজ করছে, আমাদের স্বাধীনতা আসছে, আমরা এগুলো এখন বলে বলে করতে পারতেছি। উলঙ্গ হয়ে নিউ ইয়র্কের রাস্তায় এরকমই করতেছে। এই বিষয়টা তো নতুন না, এটা তো অনেক আগের বিষয়, এটা তো আযাব, এটা তো অভিশপ্ত বিষয়। এটা নতুন করে আবার এটা আমাদের মধ্যে তুলে ধরতেছে, কিন্তু এটা অনেক আগেই আসছে। এটা লূত আলাইহিস সালামের সময় সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই পাপের জন্য, আপনারা জানেন। তো বিষয়টা হচ্ছে যে আদ সামুদ জাতিদের যে ধ্বংস করছে, বিষয়টা হচ্ছে যে এই আহ, এই বনি ইসরাইলদের এই বিভিন্ন সময়, যে মুসা আলাইহিস সালামের সময় কত নিয়ামত তারা পাইছেন, কত নিয়ামত তাদের কাছে, জান্নাত থেকে খাবার আসতেন, তা তাদের ভাল লাগতো না। তাদের ওই পিয়াজ, আদা, রসুন এগুলো ভাল লাগতো তাদের। তো এরা হচ্ছে ওরকম জাতি, তাদেরকে একটা গরু জবাই দিতে বলছে, তাদের তার ভাল লাগে নাই, গরু জবাই দিতে ভাল লাগে নাই, তারা এটারে পেঁচাইছে, কত কালার, কত রকম দেখতে কি হবে কঠিন করে ফেলাইছে। তাদের কাজই এরকম ছিল। তো এরা হচ্ছে অভিশপ্ত জাতি, মনে রাখবেন, এরা অভিশপ্ত জাতি। এরা এক এক সময় হঠাৎ করে দেখবেন যে এরা এমন ভাবে ধ্বংস হয়ে যাইতেছে, শেষ হয়ে যাচ্ছে। হিটলার শেষ করে ফেলেছে কেন? কারণ এদেরকে আল্লাহ তাআলা তো এভাবেই তাদেরকে এক এক জবানায় শেষ করে ফেলেছে, তাদের কোনো ভূমি নাই। তো এই একটা জাতি। আরেকটা জাতি সম্পর্কে বলতেছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেকটা হচ্ছে দল্লিন, পথভ্রষ্ট। তারা অভিশপ্ত, ঠিক আছে, কিন্তু তারা এতটা অভিশপ্ত না, তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে খ্রিস্টান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, তবে ইহুদিদের থেকে খ্রিস্টান তোমাদের বন্ধু সমতুল্য, মানে তারা তোমাদের ক্ষতি করবে না, খ্রিস্টানরা। এজন্য দেখবেন যে মুসলমান যত খ্রিস্টান রাষ্ট্র, বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র কিন্তু মুসলিমদের পক্ষে কথা বলে অনেক সময়। এবং এই যে আমরা আমেরিকাতে দেখতেছি, খ্রিস্টান হইলেও ওই ইহুদিরা চালায় দেখিয়ে দেখতেছি তারা বিরোধিতা করে, কিন্তু খ্রিস্টানরা কিন্তু আমাদের একটা মানে আমাদের থেকে বিদ্বেষটা কম খ্রিস্টানদের। তো বিষয়টা হচ্ছে ওই সময়েও খ্রিস্টান যারা ছিল, যাদেরকে নাসারা বলা হতো, তো এই খ্রিস্টান জাতিকে বলা হয়েছে যে তারা পথভ্রষ্ট, কারণ তারা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ মাইনে নেয় নাই। তাদের আর আমাদের মধ্যে তিনটা তফাৎ, একটা হচ্ছে তারা শুকর খায়, আর একটা হচ্ছে যে তারা এক আল্লাহর সাথে শিরিক করে, আর একটা হচ্ছে খতমে নবুয়ত তারা মানে নেয়। এই তিনটা বিষয় যদি এক হয়ে যায়, তিনটা বিষয় তাদের মধ্যে, এই তিনটা বিষয়, এক হচ্ছে তারা হচ্ছে এক আল্লাহর সাথে অংশীদারিত্ব, মানে ওই যে ঈসা আলাইহিস সালামকে সন্তান মানে, এই যে শিরিক করে, এইটা যদি তিনি ফিরে আসেন। দুই হচ্ছে খতমে নবুয়ত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নেয়। তিন নম্বর হচ্ছে শুকুর খাওয়া, শুকুর আমরা খাই না, তারা খায়। এই শুকুর খাওয়া যদি বাতিল করে, এই তিনটা বিষয় করলে আমাদের আর তাদের মধ্যে কোনো তফাৎ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো বিষয়টা হচ্ছে যে এইখানে সূরা ফাতিহার মধ্যে দেখেন দুইটা অংশ, দুইটা বলতেছে না যে আমাকে তুমি নিয়ামত দান করছো যাদের, সেই পথে চালাও, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের পথ, এবং ওই পথে চালাইও না যে পথে তোমার গজব হয়েছে যে উম্মতদের, এবং যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিচ্ছ সেই পথে আমাদেরকে চালাইও না। তো এইটাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন এটা দুইটা আয়াত। এখন অনেক সাহাবী বলছেন যে না এটা এক আয়াত, এটা দুই আয়াত না, ওইটা আয়াতের অংশ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিতে আয়াতের অংশই হচ্ছে পরেরটা। দেখেন, এই হিসাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক জায়গায় বলছেন যে এটা আয়াতের অংশ, কোন জায়গায় ত চিহ্ন, কোন জায়গায় মিম চিহ্ন বলছেন এটা আয়াত। কিন্তু অন্য সাহাবী বলছেন যে না,
এইটা আয়াতের অংশ, মানে এটা আয়াতের অংশ। এইরকম করে কিছু মতনৈক্য তাদের মধ্যে ছিল, কিন্তু তারা কখনো অস্বীকার করে নাই। তারা কাউকে কেউ মানে মারধরও করে নাই, কেউ কাফের ঘোষণাও করে নাই। তারা এভাবেই চলছেন। সাহাবাদের মধ্যে হাদিস নিয়েও মতনৈক্য ছিল, তারা এভাবেই চলছেন। কিন্তু আমরা অনেকে জানি না, না জানি না এইসব কথাবার্তা বলি। তো আমরা মনে রাখবো, আমরা এটাই মানি 6666টা আয়াত, যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জ্ঞানের ভান্ডার ছিল, তার থেকে এলেম শিখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়ে দিয়েছেন। তো আমরা তাকে বেশি প্রাধান্য দিই। কিন্তু আপনি এর থেকে কম আয়াত মনে করলেও এমন কোনোই নাই, কারণ এক শব্দ আপনি বাদ দিতে পারবেন না। এইটা আবার নাস্তিকটা আমাদেরকে বুঝ দেয়, দেখছো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন, এই যে 6666 পড়ো, এগুলো তো মিথ্যা। দেখো তোমাদের মধ্যেই অনেকে বলে যে এর আয়াত কম। মূলত একটা আয়াতও একটা অক্ষরও কম নাই, জাস্ট কিছু নাম্বারের কম বেশির কথা আছে, যেটা আয়াতের অংশ এটা আয়াত। এই তাহলে এই হচ্ছে 6666 আয়াত। এছাড়া শব্দ কালিমা আছে প্রায় 82,380 বা এরকম। তারপর হচ্ছে শব্দ আছে। এই হচ্ছে কোরআন। কোরআনের মাঝে 14টা জায়গা সিজদা আছে, এটা মনে রাখবেন। কয়টা জায়গায়? 14 জায়গায় সিজদা আছে, 14 জায়গায়। সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে সিজদা দেয়া, সহিহ কওল অনুযায়ী সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব। সিজদা দেওয়া ওয়াজিব। সিজদায় আয়াতগুলোতে পাশে লেখা থাকে, আয়াত শেষ হয়ে গেলে আয়াতের উপরে লেখা থাকে আস-সিজদা, পাশে লেখা থাকে যে এটা সিজদার আয়াত। ওই যেখানে লেখা থাকবে আস-সিজদা, ওইটা মনে করে না, অনেকে এটা ভুল করেন যে আয়াতের একটা অংশের উপরে একটা দাগ দেয়া থাকে, ওই অংশটা তেলাওয়াত করলেই মনে হয় সিজদা করতে হবে। আপনারা অনেকে এই অংশটা বাদ দিয়ে যান, এরকম অনেক ধরনের ভুল ধারণা আছে। না, ওই যে আয়াতটার লেখা থাকে সিজদা, ওই পুরো আয়াতটার আপনি যে কোনো অংশই তেলাওয়াত করেন না কেন, আপনাকে সিজদা দিতে হবে। এজন্য ওই পুরো আয়াতটাই আপনি তেলাওয়াত করবেন। এখন সিজদার নিয়ম কি? সিজদার নিয়ম হচ্ছে আপনি এক আয়াত, একই সিজদা, এক আয়াত, ওই একই সিজদার এক আয়াত আপনি একই স্থানে বইয়া একাধিকবার বসে আপনি একাধিকবার তেলাওয়াত করতেছেন, তাহলে সিজদা হবে একটা। একটা দিলে আদায় করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। একটা, কয়টা? একটা। মানে আবার বুঝেন, একটা আয়াত পড়তেছেন, যেমন ধরেন আমরা একটা আয়াত সিজদা করেই ফেলি, ঠিক আছে? একটা আয়াত সিজদা দিলাম আজকে এই তেলাওয়াতের মধ্যে, যারা শুনতেছি। সূরাতুল আলাকের শেষ সিজদা যেটা, সেটা দিয়ে বুঝি। সূরা আলাকের শেষ আয়াত, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। এটা সিজদার আয়াত ছিল কিন্তু। এখন এই সিজদার আয়াত আমি এখন যতবার আমরা শুনি আর পড়ি, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, আমার পড়া লাগবে, আমি একাধিকবার পড়তেছি এক জায়গায় বসে, আপনারা একাধিকবার এক জায়গায় বসে শুনতেছেন। শোনার এই দুইজনের কিন্তু তেলাওয়াত ওয়াজিব হয়ে যায়, তেলাওয়াতের সিজদা। তো এইটা আপনার কয়বার সিজদা করতে হবে? একবার। কয়বার? একবার। আর এক আয়াতকে আমরা একাধিকবার করলে একবার আদায় করতে হয়। কিন্তু একই স্থানে এখানে বসে একাধিক আয়াত, 30 নাম্বার পারা আরো একটা আছে, এটা আর বলবো না, তাহলে আপনার আরেকটা সিজদা করতে হবে, সেটা বলতেছি না। সূরাতুল ইনশিকাকের পেজের শেষের দিকে আছে, এটা আর বলবো না। তো এইখানে একটা সিজদা আছে, বা 9 পারায় সিজদা আছে, এরকম যে আয়াতগুলোতে সিজদা আছে, ওগুলো যদি আমরা মানে এক পারা পড়তেছে, দুই জায়গায় দুইটা সিজদা পড়ছে একই সাথে তেলাওয়াত করার সময়, একই স্থানে একই বসায়, তাহলে আপনাকে দুইটা সিজদাই করতে হবে। দুই আয়াত, দুই আয়াত একসাথে একই স্থানে তেলাওয়াত করলে কি করতে হবে? দুই সিজদাই করতে হবে। এক আয়াত একাধিকবার তেলাওয়াত করলে এক সিজদা দিলেই কি আদায় হয়ে যাবে। সিজদা করার সহি নিয়ম কি? সিজদা করার নিয়ম হচ্ছে আপনাকে অজু বা গোসল যেগুলো লাগে নামাজের ন্যায়, নামাজের ন্যায় আপনাকে পবিত্র থাকতে হবে। সিজদাকে সবসময় আমরা ওই সিজদা দেরি করা জায়েজ আছে ইমামদের মাঝে, যে দেরি করা জায়েজ আছে, অর্থাৎ আপনি চাইলে এখন না করে, তেলাওয়াতের মাঝে না করে আপনি পরে করলেন। তো আপনারা চেষ্টা করবেন, যেমন ধরেন এখন জোহরের আগে তেলাওয়াত করছেন, বা আসরের আগে তেলাওয়াত করছেন, বা মাগরিবের আগে তেলাওয়াত করছেন, মাগরিবের পরে করছেন, ঈশার নামাজে যখন যাবেন না, নামাজের তো 2 4 5 10 মিনিট আগে মসজিদে ঢুকলেন, আপনি কি করবেন? বসে থাকবেন। তার থেকে আপনার ওই স্মরণে আছে যে আপনি 5টা সেজদা হয়েছে আপনার উপরে, বা একটা সেজদা হয়েছে, বা দুইটা সেজদা আছে, আপনি গিয়া না বসে থেকে কি করবেন? সেজদার নিয়ম হচ্ছে প্রথমে দাঁড়ানো অবস্থায় করতে হবে। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় আমরা কিন্তু সেজদা করি দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার তাকবীর বলে একবারে সেজদায় চলে যাবেন। দাঁড়ানো অবস্থায় একবারে সেজদায় চলে যাবেন। একটা সেজদা একবার।
এবার তাসবিহ পড়লেন 3 বার 5 বার 7 বার যেটা বলেন তাসবিহ পড়লেন, তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে হবে, এই এক সেজদা। আর আপনি যদি 5 সেজদা হয় তাহলে প্রত্যেকবার আল্লাহু আকবার বলে সেজদায় গেছেন, এবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা, আবার আল্লাহু আকবার, এরকম করে 4 5 কয়টা সেজদা হয় এভাবে আদায় করে নিবেন। অবশ্যই আদায় করতে হবে ওয়াজিব তরকে, নাইলে কিন্তু গুনাহগার হইতে হবে। ঠিক আছে, সিজদার কথা আমরা এভাবে অবশ্যই মনে রাখবো। তো এই বিষয়গুলো আমাদের ছিল। এছাড়াও সিজদা অন্য ইমামদের মতে কিন্তু 15টাও আছে। এইটা হচ্ছে আপনার 17 নম্বর পারা শেষ নাম্বার পেজে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে একটা এক্সট্রা সেজদা আছে যেটা আমাদের জন্য দেয়া লাগে না, আমাদের ইমাম মতে নাই। তো এই হচ্ছে কথা। এখন আমরা সূরা, আজকে থেকে সূরা মাস করব, এর জন্য কোরআনের কিছু বিষয় আলোচনা করার ছিল, এজন্য করলাম। গতকালকে আমরা কিছু সূরার আমাদের বলছিলাম, মানে রুকিয়া বলছিলাম। একটু যারা দেখেন নাই, ক্লাসে ছিলেন না, তারা একটু রুকিয়ার ওইটা ভিডিও দেখে নিবেন। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আপদ বিপদ বা মানুষের মুখ লাগে, বিভিন্ন সময় নজর লাগে, এর জন্য আমরা যে সূরাগুলো তেলাওয়াত করতে পারি এইরকম কিছু আয়াতের কথা বলে দেওয়া হয়েছে। আপনারা আগে গতকালকের ভিডিওটা এটা দেখে নেবেন। আচ্ছা, কারো কোনো কথা না থাকলে আমরা একটু এটা চলে যাব। কোনো বিষয় জানার আছে, কনসেপ্টের কোনো বিষয় বা সিজদা নিয়ে যেটা বললাম এইটার বিষয় জানার কোনো কিছু আছে কিনা? আচ্ছা, মনে হয় নাই জানার। আচ্ছা, সূরা অনুশীলন লেকচার নাম্বার 23 বা 23 নম্বর লেকচার শিট, 23 নম্বর লেকচার শিট, ঠিক আছে। 23 নম্বর লেকচার শিটটা আপনারা একটু ডাউনলোড করে রাখবেন, প্রতিদিন এটা দিয়ে পড়বেন। আপনারা যখন মসজিদে যান, তেলাওয়াত করার একটা কথা বলি, তেলাওয়াত করা আসলে আপনাদের তো অনেক ব্যস্ত, বলেন না, ওই যে বললাম ব্যস্ত থাকেন, তো আপনারা মসজিদে গিয়ে অনেক সময় বইসা থাকেন, ঠিক আছে, কোনো কিছু না, আলোচনা করেন। আবার এইটা বললে রাগ হইয়েন না, আমি দেখি আম পাবলিক মুসল্লি যায় মসজিদে গিয়ে খেলার আলোচনা করে, কে কত গোল করছে, কে ক্রিকেটে দেখা যায় কত রান হয়েছে, এগুলো আলোচনা করে। এগুলো কিন্তু দুনিয়াবি আলোচনা, এগুলো করার না, হারাম মসজিদের মধ্যে গিয়া। তো বিষয়টা হচ্ছে তখন আপনারা মুখ না বুঝে থেকে একটু কনসেপ্ট তেলাওয়াত করলেন। তো আমাদের এই লেকচার শিটটা থেকে বিশেষ করে নামাজে যেগুলো তেলাওয়াত হয় এগুলো খুব সুন্দর করে তেলাওয়াত সবসময় করার চেষ্টা করব। তো এই লেকচার শিটটার মধ্যে নামাজের জন্য বিশেষ করে সব সূরাগুলো দেয়া আছে। তো আমরা এটা পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারি, একটু মসজিদে গিয়ে চুপ করে না থেকে মোবাইল থেকে বের করে একটু তেলাওয়াত করলাম। তো সূরা ফাতিহা, আজকে যে সূরাগুলো পড়বো, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো তেলাওয়াত করব। আচ্ছা, আমরা একটু সূরার অর্থ দেখে নিব। আমরা বলছিলাম যে অর্থ পড়াবো, নামাজের মধ্যে যেন খুশু খুজু আসে, এর জন্য কিছু সংক্ষেপে অর্থ বইলা দিব, যেন নামাজে পড়ার সময় নামাজে খুশু খুজু বা ধ্যান আসার একটা বড় উপায় হচ্ছে আপনি যা পড়বেন। যেমন ধরেন তাকবীর দিতেছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার কি বলছেন, এটা একটু অর্থটা জাইনা নেয়া। এটার জন্য আপনাদেরকে বই দেওয়া হবে। আপনারা যেহেতু আমাদের এখানে অনেক দীর্ঘ ক্লাস করানো সম্ভব না, মানে আপনারা না, কিন্তু ওখানে আরবি সহ বাংলা লেখা আছে, প্রত্যেক তাকবীর তাসবিহ প্রত্যেকটা আরবি সহ বাংলা লেখা আছে। তারপর আমি চেষ্টা করবো না আমাদের মধ্যে যত তাকবীর তাসবিহ আছে সবগুলোর অর্থ বলে দেওয়া। তো আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ, আর আকবার কাবীর থেকে আকবর, আকবর হচ্ছে আল্লাহ মহান, মহান। আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহু আকবর, আল্লাহ কি মহান। এটা আমরা নামাজের তাকবীরে বলি, প্রায় সময় ওঠা বসা নামাজের মধ্যে কি বলি? আল্লাহু আকবর। তো এরকম যদি অর্থ জানি তখন আমার নামাজটা সুন্দর হবে। এরপর যে সানা পড়ি, এই সানার অর্থটা যদি সুন্দর করে একটু মুখস্থ করে নিই, 2 3 বার 4 বার পড়লেই এমনি অর্থটা মুখস্থ হয়ে যাবে। সানা অর্থ কি? সানা, সা থেকে, সানা অর্থ হচ্ছে প্রশংসা করা। আমরা যখন কোনো একটা আলোচনা করি, অনুষ্ঠানের শুরুতে কোনো একটা বক্তৃতা দেই, প্রথম কি করি? যে সভাপতি সাহেব, তারপর হচ্ছে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই, সকলে এরকম একটু প্রশংসা করি না? তো নামাজে দাঁড়ায় প্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরকম প্রশংসা করতেছি যে আপনি অতি পবিত্র, আপনার
আপনার যে প্রশংসা, বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামগুলো নিয়ামত সম্পূর্ণ, বরকত সম্পর্ক, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আপনি উচ্চ মর্যাদার অধিকারী, ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়ালা লা ইলাহা গায়রুক একই অর্থ, গায়রুকের জায়গায় ইল্লা বসানো হয়েছে। আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি একক মাবুদ, আপনি একক আল্লাহ। এইভাবে আমরা প্রশংসা করতেছি নামাজের শুরুতে। তো এরকম যদি অর্থ দেখি, দেখবেন যে আপনি নামাজের মধ্যে খুশু খুশু আসতেছে, খেয়াল করবেন। আর তেলাওয়াত করতেছেন, আবার সূরা ফাতিহার অর্থ জানতেছেন। এগুলো অর্থ জানা মানে নামাজের মধ্যে সুন্দর খুশু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এটা তেলাওয়াতে পড়া হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হচ্ছে কি ওয়াজিব। অর্থাৎ আপনি যখন দুনিয়াবি কোনো কথা কাজ করবেন বা আপনি তেলাওয়াত শুরু করবেন, তখন প্রথমে আপনাকে বিসমিল্লাহ পড়া, তাসমিয়া পড়া হচ্ছে মুস্তাহাব, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়া হচ্ছে ওয়াজিব। অবশ্যই আপনাকে পড়তে হবে প্রথম কাজে, প্রথম যে কোনো সময় তেলাওয়াত শুরু করছেন প্রথমবার পড়া ওয়াজিব। নামাজের মধ্যেও কিন্তু আমরা এটা প্রথমে পড়ে নেই, এটা সুন্নাত, নামাজের মধ্যে সুন্নাত। তো আউযু মানে আশ্রয় প্রার্থনা চাওয়া, আমি আশ্রয় চাইতেছি আউযু বিল্লাহি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে, নিকটে, বিল্লাহি, মিনাশ, শয়তান থেকে, মিনাশ শাইতান, মিনা থেকে, মিন থেকে, মিনাশ শাইতান, শয়তান থেকে, অরাজিম, তার যে শয়তান, কি থেকে, শয়তানের ধোঁকাবাজি, শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে, শয়তান যে আমার ক্ষতি করে, কুমন্ত্রণা দেয় আমার কলবের উপরে, আল্লাহ তাআলার কাছে আমি এই শয়তানের কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বিসমি, বা হচ্ছে সিনের সাথে ইসমুন থেকে, বিসমি নামে, না মে, ওই যে আল্লাহ তাআলার বললাম না, নামে, বিসমি, বিসমি, বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে, আর রহমানির রহিম, আমি শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নামে, আর রহমানির রহিম, যিনি করুণাময় এবং অতি দয়ালু, দুইটার অর্থ একই, করুণাময় এবং অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা, এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে আরম্ভ, যেহেতু এটা কোরআনের শুরু সূরা, নাজিলকৃত না, নাজিলকৃত হচ্ছে সূরাতুল আলাক, কিন্তু শুরু লেখার দিক থেকে শুরু, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এর আরো 25টা নাম পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুশ শিফা, কালকে বলছিলাম। এরপর হচ্ছে এটাকে হচ্ছে উম্মুল কোরআন বলা হয়, এরপর হচ্ছে উম্মুল কিতাব বলা হয়। তো যাই হোক, এই সূরা হচ্ছে আমরা যখন তেলাওয়াত করা শুরু করতেছি, আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আলহামদু লিল্লাহি, রব্বিল যিনি রব সৃষ্টিকর্তা, পালনকর্তা, আলামিন সকল জগতের, সকল সৃষ্টির, সে মুসলিম হোক, সে অন্য ধর্মের হোক, সে মানুষ হোক, সে যে অন্য জীবজন্তু হোক, যে কোনো, যাই হোক, সকলের সৃষ্টিকর্তা, সকলের পালনকর্তা কে? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে প্রশংসা করতেছি কার? যিনি সকল জগতের পালনকর্তা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, এই মনে আছে আর আলিফে জবর দিতেছি কেন? হামজাতুল ওয়াসল, কারণ আলিফের পরে লাম আছে। আর রহমানির রহিম, আল্লাহ তাআলা এখানে ওই যে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা রহমান এবং রহিম, দয়াবান এবং অতি দয়ালু, করুণাময় এবং অতি দয়ালু। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক, মালিক আমরা যে মালিক বলি বাংলায়, ওই মালিকই মালিক, আরবি শব্দ এটা। মালিক অর্থ হচ্ছে অধিপতি, ইয়াউম দিন, আর দিন, দিনের, এই দিনটা মানে ইয়াউম হচ্ছে দিন, আর আর দিন হচ্ছে যে আমরা পরকালে যেদিন হাসরের দিন যে উপস্থিত হবে, এটা দ্বারা আর দিন বোঝাচ্ছে হাসরের। তো অধিপতি হচ্ছে তিনি কার? হাসরের অধিপতি, কিয়ামতের দিনের অধিপতি, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে অধিপতি থাকবে, একমাত্র মালিক থাকবে তিনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমি কার রহমতের, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি হচ্ছে তার আশ্রয় চাইতেছি তার রহমতের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি, ঠিক আছে, ইহদিনাস, আমাকে হিদায়াত দান করেন, ইহদিনা, আমাকে হিদায়াত দান করেন, আস-সিরাত, সরল পথ, সিরাত মানে পথ, আল মুস্তাকিম, মুস্তাকিম হচ্ছে সরল, আস-সিরাতাল মুস্তাকিম, সরল পথের আমাকে হিদায়াত দান করেন, যে পথটা সরল সেই পথে আমাকে হিদায়াত দান করেন, কঠিন পথে আমাকে হিদায়াত দান করেন, কঠিন পথে নিয়ে যায় না, কারণ কঠিন পথে আমাদের হিদায়াত পাওয়া কঠিন হয়ে যাবে। এরপরে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই যে ওই সময় বললাম যে পথটা কোন পথ, সহজ পথ কোনটা, সিরাতাল্লাযীনা, ওই পথ যে পথে আন'আমতা আলাইহিম, আপনার নেয়ামত দান করছেন, আপনার নেয়ামত দান করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং ওই পথ নয়, গায়র নয় ওই পথ, মাগদুবি যে পথে আপনি গজব দান করছেন, অর্থাৎ শাস্তি দান করছেন, গজব দিয়া দিছেন, ওই পথ না, অর্থাৎ ইহুদিদের পথ না, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন হচ্ছে আর না, না লা, আদ-দাল্লিন হচ্ছে যে পথ হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ শুধু গজব না, যে পথে পথভ্রষ্ট হয়ে যায় সেই পথেও আমাকে চালায়েন না। এই হচ্ছে অর্থ। এবং সূরা ফাতিহার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে সূরা ফাতিহার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন, এজন্য আমরা আমিন বলবো, নামাজের মধ্যে বলা এটা মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদার অংশ, আমরা নামাজের মধ্যেও আমিন বলবো, অনেক বরকতের মধ্যে। আর সূরা ফাতিহা শেষ করেও আমিন বলবো, আমিন, আমিন টান দিব। আচ্ছা, আমরা ক্লাস কিন্তু তেলাওয়াত আরো মানে ক্লাস শেষ না, 1 ঘন্টায় আমরা আরো ক্লাস করব, একটু অর্থগুলো বলে দিই, তারপরে এই পরে যোগ হয়ে আমরা সূরাগুলো তেলাওয়াত করব, আর কোনো ইনি দিব না। সূরা নাস, এখান থেকে আমরা এদিক থেকে আবার পড়বো তেলাওয়াত করে। সূরা নাস, নাস অর্থ হচ্ছে মানুষ, নাস অর্থ হচ্ছে মানুষ, আর নাস, ঠিক আছে, নাস অর্থ হচ্ছে মানুষ, আমরা মনে রাখবো, বাংলার সাথে যার না মিলাই, ওই যে কিছু আছে অর্থ প্রকাশ করে, নাস অর্থ হচ্ছে নাসা, এটা যেন না হয়, নাস অর্থ হচ্ছে মানুষ। কুল, বলুন, আউযু, আশ্রয় চাহিতেছি, বিরব্বিন নাস, রবের কাছে, বিরব্বিন নাস, কোন রব, মানুষের রবের কাছে, কার কাছে, মানুষের রবের কাছে, পালনকর্তার কাছে, মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাহিতেছি। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, মালিক, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মাবুদ, যিনি মানুষের কে, ইলাহ, মাবুদ, সৃষ্টিকর্তা, যে যাই স্বীকার করুক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি, এবং তার অনিষ্ট থেকে, অনিষ্ট, শারীরিক অনিষ্ট থেকে, মিন থেকে, আল ওয়াসওয়াস মানে আসওয়াস হচ্ছে অনিষ্ট, মানে ধোকা দেয়া, ধোকা বুঝায়, শাররি হচ্ছে রেহাই চাইতেছি, ঠিক আছে, কার কাছ থেকে, ওয়াসওয়াস। আল খন্নাস, খন্নাস হচ্ছে আহ, মানুষ রূপী, মানে জিন না, জিন এবং ইনসান রূপে, শুধু জিন না, শয়তান না, শুধু মানুষ রূপে কিছু ধোঁকাবাজ আছে, ইবলিস আছে, যারা হচ্ছে মানুষ কিন্তু আমাদেরকে বলে যে না এরকম করা লাগবে না, দেখো এরকম সৃষ্টিকর্তা আছে কিনা। এইসব খন্নাস থেকে যারা আত্মগোপন করে থাকে, হ্যাঁ, তারা প্রকাশ করে না যে তারা এটা বিরোধী, তারা বুঝাইতে থাকে মন দিয়া। তো এইসব খন্নাসের যে ধোঁকাবাজি আছে সে থেকে আমি আশ্রয় চাইতেছি আল্লাহ তাআলার কাছে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এবং ওই সকলের ওয়াসওয়াসা থেকে যারা কলবের মধ্যে, আত্মার মধ্যে কুমন্ত্রণা দান করে, ঠিক আছে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা দান করে, একদম সুকৌশলে ধীরে ধীরে কুমন্ত্রণা দান করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে গিয়া বলতেছে যে তারা কারা, তারা হচ্ছে মিনাল জিন্না, তারা হচ্ছে জিন্নাত, জান, মানে জিন, আর ওয়ান নাস, আর হচ্ছে মানুষ। এই জিন ও মানুষের এই দুই জনের কুমন্ত্রণা থেকে এই যে সকল দোয়া করলাম, এই আশ্রয় চাইতেছে তাদের ধোঁকা থেকে।
ঠিক আছে, এটা অবশ্যই আমাদেরকে বেশি বেশি অর্থ সহকারে তেলাওয়াত করবো, তাহলে ভালো হবে। এটা কিন্তু ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতের শেফা হিসাবে এইটা নাজিল করা হয়েছিল, এই 11 আয়াত। এবার সূরাতুল ফালাক। ফালাক অর্থ হচ্ছে প্রভাতকাল। ফালাক অর্থ হচ্ছে প্রভাতকাল, সকালবেলা। অন্ধকার শেষ হয়ে যখন প্রভাতকাল আসে। কুল, হে নবী বলুন, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক। ফালাক মানে হচ্ছে প্রভাতকাল, রব্বিল প্রভাতকালের পালনকর্তা, রব, তার কাছে আশ্রয় চাইতেছি। মিন শাররি মা খলাক, এবং আশ্রয় চাইতেছি ধোঁকা থেকে, মা খলাক, তার যে সৃষ্টি আছে, তার সৃষ্টি কি? মানুষ, তার সৃষ্টি জিন, তাদের যে ধোঁকাবাজি আছে এখানে, সেখানে কথা বলা হইতেছে। তার যে সৃষ্টি, খলাক, তার সৃষ্টি থেকে। অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এবং অমিন শাররি গাসিকিন, যারা কি করে, এই অন্ধকার হইলে, রাতের গভীরে। আমরা যারা ওই যে এইটার একটা তাফসীর মুফাসসির হচ্ছে, মুফাসসির কেন বল তাফসীর করতেছেন যে আমরা যে ওই যে যাদেরকে দেখি না যে কালো জাদু করে, তারা কিন্তু দিনের বেলা করে না, তারা করে কি রাতের বেলা। এই ইহুদি নাসারা তারাও এর করতে এখনো করে রাতের বেলা, রাত যখন গভীর হয় তারা তখন করে অন্ধকারে। তো ওইটা বলতেছে যে গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাত্র গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেই সময় যে তারা সমাবেত হয়, তারা সমবেত হয়ে যে আমাদেরকে এভাবে আহ ক্ষতি করে, এই ক্ষতি থেকে আমি আশ্রয় চাইতেছি। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং তারা যে ফুৎকার দেয়, ফুৎকার দেয় কিসে ফুৎকার দেয়? এই যে মানুষকে ক্ষতি করার জন্য কিছু আগুনের মধ্যে, কিছু আগুনের মানে কুণ্ডলি জ্বালাইয়া তারপর কি করে, ফুৎকার দিতে থাকে। অর্থাৎ আপনারা যারা জানেন যে জাদুকারিনীরা সবসময় আগুন নিয়ে, এগুলো নিয়েই কিন্তু ই করে, অন্ধকারে রাতের বেলা আগুন নিয়ে, পুতুল নিয়ে, এগুলো দিয়ে মানুষকে ক্ষতি করে। এটাই কিন্তু বাস্তব, মূর্তি বানায় ক্ষতি করে। তো এর মধ্যে আগুন কে আনে? তো ওই যে আগুন, আবার এই এই যারা ক্ষতি করে তাদের কিন্তু অনেকে আগুন পূজারি আছে, আগুনকে পূজা করে। ঠিক আছে, আগুনকে পূজা করে। তো এইরকম ফুৎকার দিয়ে জাদুকর যারা আছে তাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, শেষেরটা বলতেছে, দেখেন খুব সুন্দর কথা এটা, যে হাসিদিন ইদা হাসাদ, হিংসুক যারা আছে তাদের হাসাদ, হিংসা থেকে, তাদের হিংসা থেকে আমাকে আশ্রয় দান করেন। দেখেন, অনেকে ক্ষতি করে না, কোনো জাদুকর না, কিচ্ছু না, কিন্তু কেবলমাত্র তার মধ্যে হিংসা আছে। যে কালকে বলছিলাম, আপনি কোনো ভালো কাজ হয়েছে এটা এত প্রকাশ করার কিছু নাই। আপনি ভালো মানে আত্মীয় স্বজন, নিজের নিকটবর্তীর কাছে আহ প্রকাশ করেন, কিন্তু বাহিরের মানুষের কাছে প্রকাশ করার দরকার নেই। ছবি তুলে সাথে সাথে ফেসবুকে দেওয়ার দরকার নেই। অনেকে আছে আপনার ভালো দেখতে চায় না, তো তার যে ওই যে হিংসা, এর জন্য আপনি দেখবেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এর জন্য বাচ্চাদের ছবি দেয়া বা কোনো ভালো কিছু ছবি দেয় এভাবে সাথে সাথে দেওয়া ঠিক না। তো এই হচ্ছে সূরা ফালাকের। চলেন পরবর্তী সূরা অর্থ পড়ে এরপর সবাই যুক্ত হয়ে যাব লিংকে, এরপর শুধু তেলাওয়াত করব। সূরাতুল ইখলাস। ইখলাস হচ্ছে খালেস, মানে একনিষ্ঠ। সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার তিলাওয়াত করে পুরো কোরআন শরীফের খতমের সওয়াব পাওয়া যায়। কারণ হচ্ছে এটা তাওহীদের ঘোষণা দিচ্ছে, এর জন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ একক ও অদ্বিতীয়। আহাদ অর্থ হচ্ছে কি এক, একক, যার কোনো দ্বিতীয় নাই। তাহলে আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহু সমাদ, আল্লাহ as-সমাদ। সমাদ হচ্ছে অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। ঠিক আছে, তার তিনি কারো মুখাপেক্ষী না। আমরা কারো মুখাপেক্ষী হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কখনো কারো মুখাপেক্ষী নন। আমরা মানুষ অবশ্যই মুখাপেক্ষী, কিন্তু আহ, কমসে কম আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কোনো মানুষের মুখাপেক্ষী না হইলেও আল্লাহ তাআলার মুখাপেক্ষী কিন্তু আমরা। তো আল্লাহু সমাদ, এর জন্য আমরা যাদের নাম রাখি তাদের নাম সমাদ ডাকা ঠিক না, রাখতে হবে আব্দুস সমাদ, মানে অমুখাপেক্ষীর বান্দা, কিন্তু আর সমাদ রাখা ঠিক না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দেখেন উত্তরটা কি সুন্দর দিতেছে, কোনো শিরকের কথা নাই। লাম ইয়ালিদ, তিনি কি করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে কখনো জন্ম দেন নাই, তার অমুক দাতা কোনো কিছু নাই।
ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার কোনো পিতা নাই, আদি পিতা নাই, কোনো পিতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়াও এবং লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি একক অধিকারী, তিনি একক অধিকারী কিসের? তার কোনো সমতুল্য নাই, তিনি এমন ভাবে একক অধিকারী কুফুয়ান আহাদ যে তার কোনো সমতুল্যই পাওয়া যায় না কোনো কাজে, তার কোনো সমতুল্যই পাওয়া যায় না, তিনি এককভাবে সবকিছু দান করেন, তার কোনো সমতুল্যের প্রয়োজন হয় না, তিনি এককভাবেই সবকিছু চালান, সৃষ্টিকর্তা। তো এই হচ্ছে চারটা সূরা, আমরা এই চারটা সূরা এখন তেলাওয়াত শুরু করবো। আমরা একটু হোয়াটসঅ্যাপে নতুন যে লিংকটা দেওয়া আছে ওটা একটু দ্বিতীয় লিংকে একটু জয়েন হয়ে যাই, লাইনটা গাইটা দ্বিতীয় লিংকে জয়েন হয়ে যাই। আচ্ছা আমরা একটু তাওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির وتمم علينا بالخير، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সূরা ফাতিহা এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ। তো সূরা নামের সময় আমরা কোরআনের মধ্যে যখন পড়বো তখন ওই মক্কায় অবতীর্ণ এই কথাটা কোরআনের মাঝে একদম দেয়া আছে সূরার শুরুতে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, মাক্কিয়া মানে হচ্ছে মক্কায়, আর যে সূরা শেষে দেয়া আছে মাদানিয়া, সেই সূরা হচ্ছে মাদানি মানে মদিনায় অবতীর্ণ। সূরার মাঝে দুইটা অংশ, একটা মক্কিয়া একটা হচ্ছে মাদানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে বা যে আয়াতগুলো বেশিরভাগ নাজিল হয়েছে, যে সূরা ওটা মক্কি সূরা বলে, আর যে আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে বা যে সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সূরাটাকে মাদানী সূরা বলে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم। শুধু শুনবো না, তেলাওয়াত করবো। আমি ওই যে থাইমা থাইমা থাকবো, আপনারা মাইক্রোফোন অফ রেখেই পড়তে পারেন, অন করেও পড়তে পারেন, একসাথে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আমি থামবো, তখন আপনারা তেলাওয়াত করবেন, শুনবেন ভালো করে। আউযু, হচ্ছে হামজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা, রাহ মনে আছে? মাখরাজ পড়ছিলাম। রহমানির রহিম। হাইয়াজের হি, মাদের হরফ, জেরে বাম্পার জজম আলাইয়া। মিমে ওয়াকফ হইলে ৩ আলিফ টেনে পড়তে হয়, মাদের হরফ বামে হরফে ওয়াকফ। মিমে দেখেন এখানে শেষের হরফটা গোলতা নাই, গোলহা হইতো, ২ জবর নাই, ১ আলিফ টান হইতো। শেষের হরফটায় খালি নাই, ১ আলিফ টান হইতো। শেষের হরফটা অন্য হরফ যুক্ত আছে, জজম হবে। কি হবে? জজম। বিসমিল্লাহ, এটা ল পড়া যাবে না, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে মোটা, আর এটা আছে জের, জের হইলে চিকন। বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল, হামজা লাম জবর আল, বানান কিভাবে বলবো? হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, মিম সাকিনের পরে, মিম সাকিন জসওয়ালা মিমকে মিম সাকিন বলে, মিম সাকিনের পরে দাল, দাল বা মিম ব্যতীত বাকি সকল হরফ ইজার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। হামদু, হামদু, আল হামদু। লাম লাম জের লি, লাম খারো জবর লা, লিল্লাহ, হাজের হি, আল্লাহ শব্দের ডানে জের আছে, যে লামে জের আছে, আল্লাহ শব্দকে চিকন করে পড়তে হবে। লিল্লাহি, রবা জবর রব, আলাম জের বিল, রব্বিল, রব্বিল। আইন খারো জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, একালিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, মিমিয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়া, মাদের হরফ, মাদের হরফ হইলে একালিফ টেনে পড়তে হয়। নুন জবর না, আলামিনা, আয়াতের শেষের হরফে, আয়াতের শেষের হরফে, আয়াতের শেষের হরফে গোলতা থাকলে গোলহায় জজম দিয়ে পড়তে হয়। দুই জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়, খালি থাকলেও একালিফ টেনে পড়তে হয়। তিনটা ব্যতীত অন্য কোনো হরকত হইলে জজম দিয়ে পড়তে হয়, তাহলে নুনে জজম দিতে হবে। আলামিন, মাদের হরফের বামের হরফে, মিম ইয়াজের মি, মাদের হরফে বামের হরফে নুনে, মাদের হরফ বামের হরফে কি হয়েছে? নুন। এখানে তো নুনে ওয়াকফ করার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি। আলামিন, আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজাতুল ওয়াসল। যদি আয়াতের শুরুতে খালি আলিফ দেখা যায়, আয়াতের শুরুতে খালি আলিফ থাকে, আয়াতের আগে মিলাই পড়লে খালি আলিফ উচ্চারিত হয় না, আর আয়াত থেকে শুরু করলে খালি আলিফকে হামজা পড়তে হয়। আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে আলিফে জবর দিয়ে পড়তে হবে সদা সর্বদা। আলিফের পরে লাম না থাকলে তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, আলিফ সহ তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, আলিফ সহ, আলিফ সহ তৃতীয় অক্ষরে তাকাইলে তৃতীয় অক্ষরে জবর, জের থাকলে জের, আর পেশ থাকলে পেশ দিয়া পড়তে হবে। তো এটা আলিফের পরে লাম আছে, তাহলে আলিফ র জবর আর, আলিফ র জবর আর, আলিফ র জবর আর। লাম কেন উচ্চারিত হয় নাই? আলিফ লামের পরে, আলিফ লামের পরে শামসিয়া হরফ আসার কারণে লাম উচ্চারিত হয় না। শামসিয়া হরফ হচ্ছে 14টি, তাওসাউ, তাওসাউ, এবং দাল থেকে জ, আর হচ্ছে লাম নুন, এগুলো আসার কারণে লাম উচ্চারিত হয় নাই। আর শামসিয়া হরফ বাদে কমারিয়া, এই 14টা বাদে বাকি 14টা হরফ আসলে লাম উচ্চারিত হইতো। হামজা র জবর আর। এখন যারা আনোয়ার হক ভাই আর আখতারুজ্জামান ভাই মনে হয় বুঝতে পারছেন, আর যারা ভিডিও দেখবেন রেকর্ডিং ভাই, তাদের বুঝতে কষ্ট হবে, কারণ তারা অনেকে তাজবিদ পড়েন নাই, ক্লাস করেন নাই। হামজা র জবর আর, হামজা র জবর আর, রহা জবর রহ, রতে জবর আছে, পুর করে পড়তে হবে মোটা করে, রহ রহ। হামজা র জবর আর, রহা জবর রহ, মিম খারা জবর মা, একালিফ টেনে পড়তে হবে, নুন রজের নির, আর রহমানির, র জবর র, হা ইয়াজের হি, মাদের হরফ, এরপর মিমে জজম দিতে হবে, এবং হাত, হাতে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি, মাদের হরফ বামের হরফে অক্ষ হওয়ার কারণে। এই একই আয়াত, একই নিয়ম। আর রহমানির রহিম, আর রহমানির, আর রহ, আর রহমানির রহিম। মিম খারা জবর মা, মাদের হরকত একালিফ টেনে পড়তে হবে, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, লিনের হরফ, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ হলে তাড়াতাড়ি দ্রুত করে পড়তে হয়। ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, ইয়াও মিদ, দালিয়া জের দি, নুনে জজম, নুনে জজম, মাদের হরফ বামের হরফে অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়াউমিদ্দিন, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জবর ই, ইয়া খালি আর জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশবু, দা বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ইয়া খালি আর জবর ইয়া,
ইয়া কাফ জবর কা ইয়াকা নুন সিন জবর নাস্তা জবর তা নাস্তা আইন ইয়া জের ই নুনে জজম মাদের হরফে বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে নাস্তাঈন নাস্তাঈন মনে রাখতে হবে যখন মিলিয়ে পড়বো যখন আমরা মিলিয়ে পড়বো তখন এই যে নুনে পেশ আছে এটা নুনে পেশ যেমন আছে তেমন পড়তে হবে তার আগের মাঠটা উঠে যাবে তবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে এই যে এটা খেয়াল করেন ইহদি ইহদি এই যে হামজা যেগুলো থাকে এগুলো একটু খেয়াল করতে হবে হামজা কিন্তু পড়া যাবে না মিলায় পড়ার সময় এখন হামজায় জবরজের পেশ দেয়া আছে তারপরও কিন্তু পড়তে পারবেন না কেন পড়তে পারবেন না এই জবরজের পেশ দেয়া থাকে এটা কিন্তু ওই হামজাতুল অসল কোরআনের মধ্যে দিয়ে দিছে আপনাকে সহজ করার জন্য কিন্তু এটা হামজাতুল অসল এটা যদি আয়াত শুরু করেন তখনই পড়া যাবে অনেকে এখানে ভুল করেন দেখা যায় অনেক সময় মিলাই পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস এরকম পড়তেছেন কিন্তু তখন মিলাই পড়তে হবে নুহদিনাস মনে আছে হামজাতুল অসলের কথা মিলাই পড়লে হামজা হবে না মিলাই না পড়লে আলিফ লাম থাকবে এই যে এইটা আর রব্বিল আলামিন আর রহমানির রহিম এটা নার হবে নার কিন্তু আলিফ লাম থাকার কারণে থাইমা পড়লে আর হবে হামজা জবর হবে আর এটা ইহদি ডালে জের আছে জবর জের থাকলে জের দিতে হয় যে এর জন্য হামজা জের হয়েছে দেখছেন ইহদি ইহদি তো আমরা কনফিউশন যদি না হয় এর জন্য আমরা সবসময় থেমে থেমে পড়বো আর থেমে থেমে পড়া কিন্তু উত্তম শুধু মানে কথার কথা না আয়াতগুলো ছাইরা ছাইরা পড়া মানে থেমে থেমে প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা করে পড়া কিন্তু উত্তম এখন যারা পড়ি মিলাইয়া দ্রুত পড়ার জন্য কিন্তু থাইমে থাইমে পড়াটার মধ্যেই কিন্তু বরকত ইয়া ইয়াকে শক্ত করতে হবে উচ্চারণে ইয়াকা না না আইনকে হলকের মধ্যে কেন না বুদু ইয়াকা নাস্তাঈন হামজা দালজের দালজের হামজা হাজের গোলহা গম্ভীর আওয়াজ দালজের নুন সদ জবর নাও সদকে মোটা করতে হবে নুন সদ জবর নাও নাউস সজ্জের র খালির জবর র সৈরা তলাম জবর তল সৈরাতল মিম সিন পেশ মুস সিনকে চিকন করতে হবে সদকে মোটা করতে হবে সিনকে চিকন করতে হবে মনে আছে কিনা উচ্চারণে উল্টা পাল্টা বললে কিন্তু হবে না মুস্তাজবরতা কফ ইয়াজের কফকে ভারী রাখতে হবে মুস্তাকি কিন্তু ইয়াকা এটা কিন্তু ভারী করা যাবে না এটা কফ না এটা কাফ ইয়াকা কা চিকন করতে হবে কিন্তু মুস্তাকি এটা মোটা করতে হবে মুস্তাকি কফ ইয়াজের মিমে জজম মাদের আর বামের হরফে জজম হওয়ার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে ইহদিনাস ইহ 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 اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط المستقيم সজ্জের সেই র খালি আলিফ জবর র সি র সদকে মোটা করতে হবে ভুলে না যায় জানি সিরা না বলি সিরাত কিন্তু একটা অর্থ আছে আর সিরত একটা অর্থ আছে সিরত অর্থ হচ্ছে পথ আর সিরত অর্থ হচ্ছে রূপ বা চেহারা জীবনের যে পথ সেটাকে বলে সিরত সিন থেকে সজ্জের সি র খালি আলিফ জবর র সিরাত লাম জবর তল সিরাত তল সিরাত লাম জবর লা জালিয়াজের রি জালকে নরম করতে হবে জালের মাখরাজ মনে আছে কিনা জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া জালিয়াজের রি মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে নুন জবর না সিরাতাল্লাযীনা হামজা নুন জবর আন জজমালা নুনকে নুন সাকিন বলে জজমালা নুনকে নুন সাকিন বলে জজমালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে নুন সাকিন ও তানবিনের পরে আইন আছে কি আছে আইন হামজা হা আইন হা গইন খ ইজহারের হরফ ইজহার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া তাহলে নুন সাকিন তানবিনের পরে ইজহার হরফ আসার কারণে গুণা করা যাবে না আন আমতা আন আমতা আন আমতা আইন মিম জবর আম মিম সাকিন জজমালা মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত সকল হরফ ইজহার হরফ গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তাহলে তা আসছে গুণা ছাড়া পড়তে হবে আন আমতা তা জবর তা আন আমতা
আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আইন জবর আলাম ইয়া জবর লাই লিনের হরফ দ্রুত পড়তে হবে লাই 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 হা মিম জের হিম কোনো টান নাই হা মিম জের হিম হরকতে কোনো টান দেওয়া যায় না অনেকে এখানে ভুল করেন আলাইহিম পড়েন কেন এগুলোর শেষে টান আছে দেখেন মাদের হরফ আছে এখানে কিচ্ছু নাই হামিম জের হিম হামিম জের হিম হামিম জের হিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غين يا جبر غير علم جر الغير 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 الميم غين جبر ماو ميم غين جبر ماو 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 ضاد পেশ দু বাজের দি غير المغضوب غين কে মোটা করতে হবে গনা غير المغضوب ذوبي মাদের হরফ একালিফ টানতে পড়তে হবে দটটা মোটা غير المغضوب আইন জবর আলামিয়া জবর লাইলিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে আলাইহা মিম জের হিম আলাইহিম মিম সাকিন জজমালা মিমকে মিম সাকিন পড়ে মিম সাকিনের পরে ওয়াওফা ইজারে খাস মনে আছে কিনা সকল হরফ ইজার এর মধ্যে ওয়াওফাকে একটু বিশেষভাবে মনে করে পড়তে হবে আলাইহিম ওয়া জবর ওয়া লাম দদ জবর লাব ওয়ালাউ দদ খালি আলিফ জবর দ মাদের হরফ দদ খালি আলিফ জবর দ মাদের হরফে বামের হরফে লাম মাদের হরফে বামের হরফে লাম আছে কি আছে এটা যে কোনো হরফ হইতে পারে কিন্তু এটা বলতেছে এটা লাম আছে আর লামের উপরে কি আছে তাসদিদ মাদের হরফে বামের হরফে তাসদিদ থাকিলে মাদের হরফে বামের হরফে তাসদিদ থাকিলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয় তাহলে দল দোয়াত খালি আলিফ বানান হবে কিন্তু এরকম দোয়াত খালি আলিফ লাম জবর দল দোয়াত খালি আলিফ লাম জবর দল দেখেন লাম দদ জবর লাম এখানে কিন্তু খালি আলিফ বলি নাই কারণ কি এটা এখানে খালি আলিফ হরফে জাইদা দুই শব্দের মাঝখানে কিন্তু এইটা কিন্তু বলছি যেটা মাদ হবে সেটা এভাবে তিনটা হরফকে একসাথে বলতে হবে দদ খালি আলিফ লাম জবর দল দদ খালি আলিফ লাম জবর দল লাম ইয়াজের লি মাদের হরফ জেরে বাম্পার জজম আলিয়া মাদের হরফ বামের হরফে নুন জবর না নুনের জজম দিয়ে পড়তে হবে মাদের বামের হরফে ওয়াকফ করার কারণে মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে দদে চার আলিফ লিনে তিন আলিফ তাহলে সাত আলিফ টান এখানে হইতেছে কিন্তু صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার সূরা শুরু থেকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন তে টান দিতে হবে ঠিক আছে আমিন আমিন কালকে কিন্তু আপনাদেরকে শুনবো এরকম সুন্দর করেই তেলাওয়াত করতে হবে নিজের মতন তেলাওয়াত করা যাবে না
সূরাতুন, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা জি, তেলাওয়াত মানে ওই আগের মতন করলে হবে না, আজকে যেরকম পড়াই দিলাম এরকম করে চেষ্টা করে এরকম করতে হবে কিন্তু। সূরাতুন নাসি মাক্কিয়াহ, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কফ ল্যাম পেশ কুল, কফকে ভারী রাখবো কিন্তু সবসময়। কুল অর্থ হচ্ছে বলুন, আর কুল অর্থ হচ্ছে খান। আমরের সিগা, কুল কুল বলতে হবে, কুল ভারী আকারে, কুল কুল। হামজা জবর আ, আইন পেশ উ, আউ, আ হামজা আ আর উ হলকের মধ্যখান নিয়ে, লাল পেশ জু, আউযু আউযু আউযু, মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে। বাজের বি, র বাজবর রব, বা নুন জের বিন, বি রব্বিন। নুন ও মিমে, এই যে নুন ও মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। নুনে ও মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে। নুনে ও মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। বি রব্বিন, নুন খালি আলিফ জবর না, মাদের হরফ। সিনে জজম, কেন জজম হইছে? এক নম্বর গোলতা হয় নাই, গোলহা পড়া লাগতো। দুই জবর হয় নাই, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়া লাগতো। শেষের হরফ খালি আলিফ ওয়াও ইয়া এগুলো হয় নাই, তাহলে এক আলিফ টেনে পড়তে হতে হয় তার আগের হরকত। তিনটা না থাকলে শেষের হরফকে সদা সর্বদা সদাচর সর্বদা চোখ বুঝে জজম দিয়ে পড়তে হবে, জজম দিয়ে পড়তে হবে, এর জন্য জজম হইছে। এবার দেখেন নুন খালি আর জবর না, মাদের হরফ, মাদের হরফে বামের হরফে সিনে ওয়াকফ করছি, ওয়াকফ করছি মানে থামছি, থামার কারণে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, কুল 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 আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, খেয়াল করবো সূরা ফাতিহার মাতে টান আছে, মিম খারা জবর মা, কিন্তু সূরা নাসের মাতে টান নাই। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। লাম জের লি, মালি। কাফ নুন জের কিন, ওয়াজিব গুণা করে পড়তে হবে। মালিকিন মালিকিন, নুন খালি আলিফ জবর না, সিনে জজম। একই নিয়ম, এটা নিয়ম যা এটা নিয়ম একটা, তিন আলিফ টেনে পড়তে হবে। মালিকিন 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 নাস। মিলাইয়া পড়ার সময় কিন্তু তিন আলিফ হবে না, কারণ তখন তো আপনি মিলাই পড়বেন, অক্ষ করবেন না। দুই নম্বর হচ্ছে যা আছে তাই পড়তে হবে। আমি একটু মিলাই পড়ে দেখাই দুই আয়াতকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কিন্তু আপনারা থাইমা থাইমা পড়বেন, সুন্দর হবে, তেলাওয়াতটা সুন্দর হবে। মালিকিন মালিকিন নাস। হামজা জের ই, লাম খারা জবর লা, মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হবে। ইলা। হা নুন জের হিন, নুনে তাসদীদ আছে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। ইলাহিন, নুন খালি আলিফ জবর না, নুন খালি আলিফ জবর না, নুন খালি আলিফ জবর না, সিনে জজম, তিন আলিফ টেনে পড়তে হবে। ইলাহিন নাস। মিম নুন জের মিন, জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। নুন সাকিনের পরে শিন আছে, শিন শিন শিন। হামজা হা আইন হা গইন খ, ইজার হরফ নাই কিন্তু শিন আছে, তাহলে শিন কিসের হরফ? শিন হচ্ছে ইকফার হরফ। ইকফা মানে গুণনা করা, ইকফা মানে কি? গুণনা করা। ইকফার হরফ 15টি, মনে আছে? একটা সুর পড়াইছিলাম। তাও সাও জিমো দালো দালো জাও সিনো সিনো সত দত তাও জাও ফা কফ কাফ। এখন তো মনে হবে কঠিন, ওই সময় পড়বেন। আবার প্রয়োজনে দেখেন গুণনার নিয়ম। তাওসাও 15-16 লেকচার শিট। তাওসাও জিমো দালো দালো জা, তাও সাও তাসা জিম দাল দাল জা সিন শিন সিন শিন, এই যে শিন আছে, সদ দত তজা ফা কফ কাফ। তাহলে গুণনা করে পড়তে হবে। মিন মিন মিন, শিন র জবর শার র, লাম জের দিল শাদ দিল শাদ দিল শাদ দিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়া খালি এর জবর ওয়া, মাদের হরফ ওয়াস ওয়া। এটা মিলাই পড়বে, এখানে আমরা থামবো না, ঠিক আছে? এক শব্দে থামলে পড়াটা সুন্দর আসবে না। সিন লামজের সিল, সিন লামজের সিল। খ নুন জবর খন, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। নুন খালি আর জবর না, সিনে জজম,
3 আলিফ টেনে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হামজাতে জবর দিতে হবে কারণ হামজার পরে লাম আছে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, লাল ইয়াজের জি, আল্লাযী, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, এই শব্দটাকে খেয়াল করবো একটু। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, চিকন করতে হবে। ইউয়াস, ওয়াও জের উই, একটা সিনের এপাশে ওয়াও ওপাশে ওয়াও হওয়ার কারণে অনেকে এখানে ভুল পড়েন। একটা কাজ করবেন, এটা পড়েন কেন, দ্রুত পড়ার জন্য। আমাদের অনেকে উচ্চারণ আসে না, পড়তে পড়তে উচ্চারণ চলে আসবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি, দ্রুত চলে আসবে। কিন্তু এখন আপনারা অভ্যাস করবেন কি, সিনে 3 থেকে 4 সেকেন্ড সময় নেবেন, ঠিক আছে? সিনে যেমন ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু, ওয়াওজের উই, সিন পেশ সু, ইউওয়াস উই সু, ওয়াওজের উই সু, ইউওয়াস উইসু। আপনি যদি ইউতে সময় নেন তখন টান হয়ে যাবে, কিন্তু সিনের উপরে জজম দিয়ে সময় নিলে কোনো সমস্যা নাই। ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু, উইসু, ইউওয়াস উইসু। ফা ইয়াজের ফি, সদ পেশ সু, দাল ওয়া পেশ দু, সুদু, র নুন জের রিন, ওয়াজিব গুণা করে পড়তে হবে। নুন খালি আলিফ জবর না, সিনে জজম। ফি সুদুরিন নাস, الذي يوسوس في صدور الناس। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, 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 জিম নুন জের জিন, ওয়াজিব গুণা করে পড়তে হবে। নুন জবর না, তা জের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াজিব গুণা করে পড়তে হবে। নুন খালি আলিফ জবর না, সিনে জজম, ওয়ান নাস। জিমকে শক্ত করতে হবে, মনে আছে? মিনাল জিন বলা যাবে না, মিনাল জিন, জিন, জিন। মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, আমরা একটু সূরা ফালাকটা আজকে না পড়ি, কালকে পড়বো। একটু সূরা ইখলাসটা পড়ে শেষ করে দেই, যেহেতু এটা ছোট সূরা, এটার নিয়মও কম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ উল, ভারী রাখতে হবে। হা পেশ হু, গম্ভীর আওয়াজ। ওয়াও লাম জবর ওয়াল, আল্লাহ শব্দের আগে জবর আছে, এর জন্য আল্লাহ শব্দকে মোটা করতে হবে। ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারাজ জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু। অনেকেই ভুল করেন, কুল হুয়া আল্লাহু বলেন, এটা হবে না কিন্তু। এটা মিলাইয়া পড়তেছেন এক আয়াতের মাঝে, এরকম ভাঙ্গিয়ে পড়া যাবে না। ওটা আয়াতের শুরুতে হইলে আল্লাহু হইতে, কিন্তু আয়াতের মাঝে তো মিলাই পড়তেছেন। দুই আয়াতকে মিলাই পড়লেও হয় না কিন্তু। হামজা জবর আ, হা দাল জবর হাদ, দালে জজম দিতে হবে, গোলতা নাই, দুই জবর নাই এবং সেসব খালি না, তাহলে জজম। তাহলে দালে জজম হলে কফ ত বাজিম দাল, মনে আছে কিনা? কফ ত বাজিম দাল, এই 5 হরফে কলকলা করে পড়তে হবে, তাহলে এটা কলকলা হবে। আহাদ, আহাদ, হা হলকের মধ্যে খান, আহাদ। উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ, উল হুয়াল্লাহু আহাদ। হামজাতে জবর দিতে হবে পরের আয়াতে। হামজা লাম জবর আল, হামজার পর লাম আছে, জন জবর। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা সদ পেশ হু, সদ, সদ, সদটা উচ্চারণ করতে হবে মোটা করে। সদ জবর সা, মিম দাল জবর মেদে, 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 কলকলা করতে হবে। আল্লাহু সামাদ, আল্লাহ, আল্লাহু সামাদ। আরেকটা জিনিস মনে রাখেন, আহাদুন, এখানে তানবিন আছে। হ্যাঁ, তানবিনের একটা জজম আছে আর লামে তাসদিদ আছে। এই দুই জজম কি মিলাই পড়ার জন্য একটা নুনে কুতুনি আনতে হবে, মনে আছে? কালকে বলছিলাম প্রতিনিধিত্বকারী। তাহলে দালের একটা পেশ উঠাই দিব, তখন হবে আহাদু। নুন আলা জের, কুতুনি মানে কি? নুন আলা জের। তাহলে আহাদু নি, লামের সাথে মিলে যাবে নিল্লা, তখন আল্লাহ শব্দটাও চিকন হবে। তো দুই আয়াত মিলাই পড়লে নুনে কুতনি অ্যাড করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। মনে রাখবো নুনে কুতনি অ্যাড হবে, অ্যাড দেয়া নাই এখানে, কিন্তু মিলাইয়া অ্যাড হবে কিন্তু। নুনে কুতনি যারা পড়েন নাই দেখে নেবেন লেকচার শিট 20-21। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।
লাম মিম জবর লাম, মিম সাকিন, এরপরে ইয়া আছে ইজার হরফ, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে, লাম ইয়ালিদে লিদে লিদে, ওয়াও জবর ওয়া, লাম ইয়া জবর লাম, ওয়ালাম, এরপরে ইয়া আছে ইজহার, ওয়ালাম ইউ, এক আলিফ টান হবে, লাম দাল জবর লাদে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, এরপরে ইয়া আছে ইজার হরফ, মিম সাকিনের পরে বা মিম বাদে সব ইজার, ইয়া জবর ইয়া, কাফ নুন লাম পেশ কুল, কাফ নুন লাম পেশ, যদি লাম ডাইরেক্ট হইতো তাহলে আমি বলতাম কাফ লাম পেশ কুল, কিন্তু এটা হইছে কি দমে বেলা গুন্না, ইয়া নুন সাকিন ও তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন র লাম আসলে গুণ মিলাই পড়তে হবে, তবে র লাম আসলে গুন্না ছাড়া, এই যে লাম আসছে, তাহলে বানান করব কি কাফ নুন লাম পেশ কুল, কাফ নুন লাম পেশ কুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ টেনে পড়তে হবে, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু কুফু, অনেকেই বলে কুফ বলে, কুফ না কিন্তু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, নুন সাকিন ও তানবিন, এখানে তানবিন আছে, এরপরে হামজা, ওই যে হা আহা আ, হামজা, তো হামজা হা আইন হা গাইন ফাই, এই ছয় হরফ আসলে ইজার মানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এজন্য কুফু ওয়ান গুন্না করা যাবে না, কুফু ওয়ান, হামজা জবর আ, হা দাল জবর হাদ, কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يلد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, এই আয়াতের দুইটা কিন্তু কাফ, মোটা করব না, কুল বলবো না কিন্তু, এই দুইটা কুল, ولم يكن কুল, ولم يكن له كفوا أحد, صدق الله العظيم। আপনাদের তিনটা সূরা পড়া থাকবে, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, ফালাক আবার কালকে পড়বো। আচ্ছা, অনেক সময় ক্লাস নিলাম, কারো কোনো কথা আছে, 3 সূরা বুঝতে বা কোনো সমস্যা? আচ্ছা, তেলাওয়াত করেন, ভুল থাকলে কোনো সমস্যা থাকলে যেটা আপনি বুঝতেছেন না তাহলে নোট করে রাখেন, কালকে প্রশ্ন করেন, পড়ায় দেব। আর কালকে কিন্তু শুরুতে, কালকে তো আর কোনো কথা ইনশাআল্লাহ, কালকে কনসেপ্ট সম্পর্কে আর কোনো কথা নাই, মোটামুটি বলে দিছি সব। কালকে প্রথমে আইসা পড়া নিব, এরপর ডাইরেক্ট পড়াইতে যাব। জি, বানানগুলো বুঝতে একটু অসুবিধা হয়। আমরা যেভাবে বানান করতাম ওইরকম তো হচ্ছে না। হ্যাঁ ওরকম হবে কেন, এতদিন তো ওইরকম না হওয়ার কারণেই, ওই যে পিচ ঢালাই যখন করে রাস্তাতে, তখন ভিটামিন দেওয়ার আগে কি করে, ওইটাকে আগে করে তারপর মাটি দেয়, বালু দেয়, তার উপরে ইট দেয়, তার উপরে আবার রোলার দেয়, এরপরে বালু দেয়, তারপরে উঠাছে ভিটামিন দেয় পাথরের উপরে, না? তা আপনাদের তো এই যে 22টা লেকচার শীটে ভিটামিন এই দিচ্ছে, এগুলো ইট টিট দিচ্ছে, এখন তো ভিটামিন দিতেছে, এখন ওই যে পড়েন নাই, খেয়াল করেন নাই, মনে করছেন আমি তো আসলে না, পড়েছি মোটামুটি, হালকা পড়েছি, টাচে আছি সবটাই, কিন্তু ওই ভুলে যাচ্ছি এটুকুই। এই তো এই ভুলে যাওয়া জিনিসটাই তো ওই করতে হবে, বেশি কিছু না, প্রত্যেকটা লেকচার শিটে কিন্তু আমি বলে দিছি এই কটা লাইন, এই কটা লাইন, এইরকম এরকম পড়বেন। তো নোট আকারে পড়লে, নিজেরা একটু নোট টোট করে পড়লে আরো সহজ হয়ে যেত। যাই হোক, এখনো ভিডিও যেগুলো আছে দেখে দেখে নেবেন। হ্যাঁ, নোট করলে ওটা ভোলা যায় কম। হ্যাঁ নোট করলে বলা যায় কম, সংক্ষেপে করা যায়, অনেক সময় লেকচার শিট অনেক বড় হয়ে যায়, দেখতেই হয়, নোট করে করে রাখলেন দুই এক লাইন করে। যাই হোক, এটা হচ্ছে প্র্যাকটিস, আর একটা হচ্ছে বানানটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে। বানানটা কি, বানানটা তো আমি আপনাকে তাসবিহ সহ আকারে বানান করে দিচ্ছি, এইভাবে বানান করতে পারলে, এই যে বানান করেছি না আমি, যাদেরকে কনসেপ্ট পড়াই, মানে অফলাইনে যাদেরকে পড়াই, অনলাইনেও যাদেরকে, বেশি না আধা পারা যদি তেলাওয়াত করেন, এরকম এইখান থেকে আধা পারা, ওই যে পারার অর্ধেক, হ্যাঁ মাত্র 15 পৃষ্ঠা যদি তেলাওয়াত করেন, আপনি পুরো কনসেপ্ট পড়তে পারবেন। দেখেন এর বাইরে কোনো নিয়ম নাই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু ওই যে আগের কি পড়াইতো, ঠেলা মার্কা পড়া, না ওরকম পড়াইতো, কাফ লাম পেশ কুল, এরপর আমজা জবর আইন পেশ ওয়াও, কেন যে টান হইছে কি হইছে কোনো কিছু নাই, একই রকম পড়ে যেতেন। তো ওইটা ওই যে ঠেলা গাড়ি, আমি বলি ওটা ঠেলা গাড়ি, যেখানে সাইডে দিবেন ওখানে কি করবে, ঠেলা গাড়ি থাইমে যাবে। তো ঠেলা গাড়ি পড়া যাবে না, তাসবিদ অনুযায়ী গাড়িতে ইঞ্জিন লাগাই নিতে হবে, এর তাসবিদ হচ্ছে ইঞ্জিন লাগাই নিবেন,
একদম দৌড়াবে, যে জায়গায় পড়বেন, যে আয়াত পড়বেন, যে দোয়া পড়বেন, সব দৌড়াবে। যাই হোক, চেষ্টা করেন। জি জি, চেষ্টা করেন। তাসবিহ অনুযায়ী কোরআন পড়তেই হবে, এটা ফরজ আমাদের জন্য, ফরজে আইন। নামাজ রোজা যেভাবে আইন, এটাও আইন, ফরজে আইনের মধ্যে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। জি, না আল্লাহ হবে, মোটা হবে। আলে ওই যে আল্লাহ শব্দের আগে জবর পেশ হইলে মোটা হয়। আল্লাহ জবর আছে। কেন কেন জবর নাই কেন? ওখানে জবর দিবেন না আপনি? জবর পেশ নাই কেন? জবরটা আপনি দিবেন কেন? হামজাতুল অসল, আলিফ লামের পরে, আলিফ লামের পরে লাম থাকলে, আলিফ লামের থাকলে, আলিফ লাম থাকলে আয়াতের শুরুতে মনে আছে আলিফে জবর দিয়ে পড়তে হবে। এটা তো জবর দিচ্ছেন আপনি, আল্লাহ জবর দিচ্ছেন না। এইটাতে কিন্তু কনসোয়ের মধ্যে দেয়া আছে, কনসোয়ের মধ্যে দেয়া আছে, এখানে দেয়া নাই কিন্তু কনসোয়ের মধ্যে দেয়া আছে। কনসোয়ে যেখানে প্রিন্ট আছে ওটা দেয়া আছে। না দেয়া থাকলেও আপনি মনে রাখবেন আল্লাহ শব্দ এরকম, আপনাকে ওরকম নিয়ম করে পড়তে হবে। আর দুই এক মিলাই পড়লে আহাদুনিল্লাহ, তখন নুনে কুতুনি আনতে হবে, মনে আছে কিনা? কুতুনি কালকে বুঝাইছিলাম খুব সুন্দর। তো কুতুনির, নুনে কুতুনি, তখন আবার আল্লাহ শব্দ চিকন হবে, কারণ নুনে কি আসে? জের আসে। তখন আহাদু নীল হয়, নীল, তখন নীল্লা হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সকলে ভালো থাকবেন। বলবে যারা গেরাতে গাড়ি তারাই বলবে, আমরা তো সাধারণ। এই যে এই কথাটা ভুল, এই কথাটা ভুল, কেরাতে কারি না। এই যে আমরা যে এতদিন পড়ছি না, এইটাই হচ্ছে, এইটুকু আপনাদেরকে অর্জন করতে হবে। এইটা হচ্ছে এলেমের মধ্যে দুইটা, একটা হচ্ছে ফারজে আইন, একটা ফারজে কিফায়া। ফারজে কিফায়া হচ্ছে এই তাফসির পড়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া। কিন্তু যতটুক এলেম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিসের মধ্যে যেটা আছে যে প্রত্যেক নরনারীর উপরে এলেম অর্জন করা ফরজ। এই যে নামাজের জন্য বা কোরআনটা শুদ্ধ করার জন্য যতটুক তাসবিহ মুখস্থ করতে হবে, এইটা ফরজে আইন, এইটা আপনাদের জন্য। এই যতটুক শিখছেন এটা আপনাদের জন্য। এরপরে সিফাত আছে, এরপরে কিরাত আছে, কত কিরাত, মাকামাত আছে, কোন সুর কোনখান থেকে উঠাইতে হবে সেগুলো শিখতে হবে, ওগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো হচ্ছে ফরজে কিফায়া। কিন্তু যা পড়াইছি এইটা কোনো ছাড় নাই, মনে করেন না যে এটা ছাড় আছে, কিয়ামতের দিন কিন্তু দাঁড়াইতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকেন, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি